মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। মারহাবা, মারহাবা। আমরা প্রত্যেকেই সর্বোচ্চ হার্টিশনের মাধ্যমে আমাদের কাসর ভাইয়ের জন্য কৃতজ্ঞতা হার্টিশন শেয়ার করে এবং ওনাকে সাধুবাদ জানাই। এবং এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি যে আমাদের অনেক পার্টিসিপেন্ট বেড়ে গেছে 4 মিনিটে, বাট কাঙ্ক্ষিত পার্টিসিপেন্ট সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত অনেক দূর। আমাদের কিন্তু 170+ পার্টিসিপেন্ট আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি, সে জায়গায় 68 মাত্র। আমাদের অলরেডি 6:31 বেজে গেছে এবং আমাদের ট্রেনার স্যার কিন্তু যে কোনো মুহূর্তে শুরু করে দেবেন। তাই আপনার কোন টিমের মেম্বার যেন এই মূল্যবান ক্লাসটি একটি সেকেন্ডও মিস না করে, একটা নলেজও যেন তাদের এখান থেকে আহরণ করতে মিস না হয়। তাই আমরা দ্রুত দ্রুত হচ্ছে প্রত্যেকটা টিম মেম্বারকে আমরা দ্রুত এখানে কানেক্ট করে ফেলবো। বিশেষ করে সকল টিম ক্যাপ্টেন যারা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা আরেকটু টিম ওয়ার্ক করে দ্রুত আপনাদের টিমে যার যার টিমে যত মেম্বার আছে যারা এখনো সম্পৃক্ত হয়নি একটু সার্চ করে দেখবেন যে কে কে এখনো বাকি রয়ে গেছে, দ্রুত তাদেরকে একটু কানেক্ট করে ফেলবেন। আর যে বন্ধুরা কানেক্ট হয়েছেন তারা দয়া করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন। যদি আপনি ভিডিওতে থাকেন তাহলে চ্যাট অপশনে 2 লিখবেন, যদি ভিডিও অফ করে সম্পৃক্ত থাকেন তাহলে চ্যাট অপশনে 1 লিখে দেবেন। জি, ধন্যবাদ সবাইকে। মার্শাল্লাহ 77। তো আমরা আরেকটু টিম ওয়ার্ক করি। আমাদের ট্রেনার স্যার সম্পৃক্ত হতে হতে আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত যে পার্টিসিপেন্ট রয়েছে সেই পার্টিসিপেন্টদেরকে এখানে সম্পৃক্ত করে ফেলতে পারি, যেন আমাদের ক্লাসের প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা লেসন যেন আমাদের প্রত্যেকটা টিম মেম্বার যথাযথভাবে আহরণ করতে পারে। এবং প্রত্যেকেই, আবারও বলছি যে প্রত্যেকেই খাতা কলম নিয়ে বসেন। প্রত্যেকটা সেশনে আপনারা নোট করবেন। অবশ্যই এই ক্লাসের জন্য, ট্রেনিং ক্লাসের জন্য প্রত্যেকে আলাদা একটা ডায়েরি অথবা খাতা মেনটেন করবেন এবং সর্বোচ্চ মনোযোগ সহকারে ক্লাস থেকে যা কিছু শুনবেন সাথে সাথে নোট করে ফেলবেন। আপনারা জার্নালিস্টকে দেখেছেন তো না? জার্নালিস্টরা কি করে? জার্নালিস্টরা যখন নিউজ ব্রিফিং এ যায় তখন ওরা যা শুনে ওদের হাতে সবসময় কাগজ কলম থাকে, যাই শুনে তাই নোট করে, যাই শুনে তাই নোট করে, কখনো ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট এটা কিন্তু ওরা কাউন্ট করে না। ঠিক সেভাবে আপনাদেরকেও, যদি আপনারা সত্যিকার থেকে প্ল্যাটফর্মে সাকসেসফুল হতে চান তাহলে আপনাদেরকে ঠিক ওই জার্নালিস্টদের মতো করে ক্লাসগুলোতে অ্যাটেন্টিভ হতে হবে, ক্লাস থেকে নোট নিতে হবে। যত বেশি নোট নিবেন, যার খাতার যত বেশি নোটে সমৃদ্ধশালী হবে সেই কিন্তু আলটিমেটলি বিজনেসে তত বেশি সাকসেসফুল হবে। তাই যারা সফল হওয়ার উদ্দেশ্যে এখানে এসেছেন তাদেরকে আমি বলবো যে আপনারা প্রত্যেকে ভিডিও অন করে খাতা কলম নিয়ে সর্বোচ্চ মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। ইতিমধ্যে আমি অ্যাটেন্ডেন্স দেখতে পাচ্ছি, আমার অনেক বন্ধুরা অ্যাটেন্ডেন্স দিচ্ছে, আপনাদেরকে ধন্যবাদ। যারা এখনো সম্পৃক্ত হননি, 90 এর মতো হয়েছে, আমাদের এখনো আরো হিউজ নাম্বার পার্টিসিপেন্ট বাইরে রয়ে গেছে। তাদেরকে দ্রুত আমরা একটু কানেক্ট করি এবং আবার আমি সবার উদ্দেশ্যে বলছি যে যারা ভিডিও অন করে অ্যাটেন্ড করেছেন তারা অ্যাটেন্ডেন্সে 2 লিখবেন এবং যারা ভিডিও অফ করে আছেন তারা 1 লিখবেন। তবে অবশ্যই আমি এক্সপেক্ট করি যে এখানে প্রত্যেকে অবশ্যই 2ই যেন লিখতে পারেন, কারণ প্রত্যেকের ভিডিওটা যেন অন থাকে। শুধুমাত্র আপুদের ক্ষেত্রে একটু শিথিলতা আছে, যেটা আমাদের বোনেরা অনেক বড় সিচুয়েশনে বিজনেস গুলো করে অনেক ক্ষেত্রে আমরা জানি। তো সেই ক্ষেত্রে আমরা একটু কনসিডার করবো, বাট ভাইয়ারা যারা আছেন তারা ডেফিনেটলি ডেফিনেটলি আপনারা সবাই ভিডিও অন করে বসবেন। আর যদি কোনো ভাইয়ার কোনো প্রবলেম থাকে তাহলে সেটা চ্যাট অপশনে আপনি লিখে দিবেন। জি, আমি দেখতে পাচ্ছি যে আমাদের সম্মানিত ট্রেনার্সরা কিন্তু অলরেডি সম্পৃক্ত হয়ে গেছে। তো আমি আর 1টা মিনিট জাস্ট সময় নিব আমাদের একটু অ্যারেঞ্জ করার জন্য। এখনো আমরা 100 ক্রস করতে পারিনি। তো আমাদের 170+ পার্টিসিপেন্টের জায়গায় আমরা 100 পর্যন্ত পৌঁছাইনি। তো আমরা দ্রুত দ্রুত সবাই আরেকটু 1 মিনিটের মাঝে আবার সবাই একটু আরো একটু টিম ওয়ার্ক করে সবাইকে দ্রুত কানেক্ট করে ফেলি, যেন আমাদের স্যার একদম কাঙ্ক্ষিত পার্টিসিপেন্ট নাম্বার নিয়ে শুরু করতে পারে। যে আমি আশা করছি যে আপনারা সবাই কাগজ কলম নিয়ে সম্পৃক্ত হচ্ছেন এবং অবশ্যই সবাই সর্বোচ্চ কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটি করবেন। আজকে খুব চমৎকার একটি পার্ট নিয়ে আপনাদের ক্লাস যিনি নিচ্ছেন তিনি আমাদের সবার প্রিয়, আমাদের এই ইন্ডাস্ট্রির একজন অন্যতম পায়োনিয়ার, আমাদের ইউএসজি একজন ভাইটাল মেম্বার, টপ 4 ম্যানেজমেন্টে যিনি একজন, এবং জিফু কোম্পানিতে যিনি রুবি ডিরেক্টরধারী, বাংলাদেশ থেকে একমাত্র রুবি ডিরেক্টরধারী, আমাদের সবার প্রিয় মুখ, সবার অনেক বেশি শ্রদ্ধা ভাজন আমাদের প্রিয় দিদার আলম স্যার। উনি হচ্ছেন আমাদের আজকের ট্রেনার এবং আজকে খুব চমৎকার একটি সেশন আমরা স্যার কাছ থেকে পাবো। তাই সেই চমৎকার সেশনটিকে চমৎকার ভাবে রিসিভ করার জন্য আমরা অবশ্যই চমৎকার ভাবে নিজেদেরকে তৈরি করেন। সবাই ভিডিও অন করে, আবারও বলছি যারা এখনো ভিডিও অফ করেছেন সবাই ভিডিওটা অন করে খাতা কলম নিয়ে ডায়েরি নিয়ে বসে সর্বোচ্চ মনোযোগ সহকারে ক্লাসটি করুন। তো এ পর্যায়ে আমি আর কালক্ষেপণ না করে আমি সরাসরি চলে যাব আমাদের ট্রেনার স্যারের কাছে, আমাদের প্রিয় দিদার স্যারের কাছে। আমরা সর্বোচ্চ হার্ট টেকশনের মাধ্যমে আমাদের দিদার স্যারকে বরণ করে নেব।
সবাই সর্বোচ্চ হার্ট রিঅ্যাকশনের মধ্যে আমাদের স্যারকে বরণ করে নিচ্ছি। চলে যাচ্ছি আমি সরাসরি আমাদের ট্রেনার স্যারের কাছে। থ্যাংক ইউ লুবনা আপু আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনাইটেড স্টারস ওয়ার্ল্ড কর্তৃক আয়োজিত জার্নি টু সাকসেস পঞ্চম বেসের আজকের ক্লাসে। যারা যথাসময়ে সম্পৃক্ত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ধারাবাহিক আলোচনার ভিতরেই যাচ্ছি। তো আসলে লুবনা আপু অনেক সময় নিলেন যাতে সবাইকে নিয়ে শুরু করতে পারি। এটা আসলে আমাদের একটা চাওয়া যে সবাইকে একসাথে করে আমরা কাজটা করব। তো আশা করি সকলে সহযোগিতা করলে আমরা খুব অল্প সময়ের ভিতর আমরা বাকি যারা বাইরে আছে তাদেরকে নিয়ে আসতে পারবো। দ্বিতীয়ত আমাদের যারা ক্যাপ্টেন এবং কোহোস্টের দায়িত্বে আছেন আমি তাদেরকে বলবো একটু মেন রুমে খেয়াল রাখার জন্য, কারণ অনেকে আসতেছে, তাদেরকে আমরা যেন দ্রুত ভিতরে নিয়ে আসতে পারি। তো এই জায়গাটাতে আপনাদের একটু সহযোগিতা চাই। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। জি আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন এই আছেন স্যার? এই কয়জনই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ স্যার, ভালো পাঁচ আছি। সাতজন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার ধন্যবাদ আপনি কেমন ধন্যবাদ। আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলেন আমরা আমাদের আজকের আলোচনায় যাই। তো আজকে আমরা গত ক্লাসে যে আলোচনাটা করেছিলাম, আপনারা জানেন যে অনেক দীর্ঘ সময় নিয়ে আমাকে আলোচনা করতে হয়েছে, কারণ পার্টটা অনেক লম্বা একটা পার্ট, ইনকাম পার্ট, যেটা নিয়ে আমরা এখানে সম্পৃক্ত হয়েছি। তো সেই বিষয়টার একটু রিভিউ হবে, দেন আমরা আমাদের আজকের যে নতুন টপিক সেটা হচ্ছে আপনার টিম বিল্ডিং, দ্য পাওয়ার অফ টিম বিল্ডিং। সেই বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো গত ক্লাসে যারা যারা ছিলেন তারা সবাই চ্যাট অপশনে ইয়েস লেখেন, যে যারা যারা গত ক্লাসে ছিলেন, কারণ এখন একটু রিভিউ হবে আমরা আসলে গত ক্লাস থেকে কি শিখলাম, একটু রিভিউ হবে, দেন আমরা সামনের দিকে আগাবো। থ্যাংক ইউ। ম্যাক্সিমামে গত ক্লাসে ছিল। আসলে আমার প্রশ্ন করাটা ভুল হয়েছিল, যে আমার জিজ্ঞেস করার দরকার ছিল যে গত ক্লাসটা কারা করেনি, তাইলে সহজ হইতো বিষয়টা। তো এখানে দেখা যাচ্ছে সবাই ক্লাসটা করেছেন, আমার পক্ষ থেকে লাভ রিয়েকশন। তো সবাই একটু রিভিউ করার জন্য প্রস্তুতি নিই। চ্যাট অপশনটা ওপেন আছে, আমি কয়েকটা প্রশ্ন করব, দেখি কার কতটুকু মনে আছে। তো তাহলে বুঝতে পারবো যে আপনারা কতটুকু মনোযোগী ছিলেন। জি ধন্যবাদ। এখন আর লিখতে হবে না, আমি বিশ্বাস করি আপনারা অনেকেই ক্লাসটাতে ছিলেন। দুই একজন হয়তো মিস করেছেন, আপনাদের জন্য গুগল ড্রাইভে আমরা আমাদের ক্লাসটাকে আপলোড করে দিয়েছি, সেখানে একটু সময় নিয়ে আপনারা দেখে নেবেন। তাহলে জিভুতে কয় ধরনের ইনকাম করা যায় একটু চ্যাট অপশনে লিখেন। কয় ধরনের ইনকামের সুযোগ আছে জিভুতে? এই বিভিন্ন রকম উত্তর, 2 3 4 5, 4 5। জি মাশাল্লাহ, সবাই লিখেন। আর যারা কো-হোস্ট আছেন তারা মেইন রুম থেকে সবাইকে দ্রুত নিয়ে আসেন। হুম, জি ধন্যবাদ আপনাদেরকে। জিভুতে 5 টাইপের ইনকাম আছে। তো এখানে 4 টাইপের ইনকাম সবার জন্য উন্মুক্ত, আর একটা ইনকাম নির্দিষ্ট কিছু মানুষের জন্য বরাদ্দ, রেস্ট্রিক্টেড। তো আমি গত ক্লাসে 4টা ইনকামে আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা রেস্ট্রিক্টেড, যেটা সবার জন্য না সেটা শেয়ার করিনি, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এরপরে আমরা আমাদের পরবর্তী ক্লাস যেটা আছে সেটার দিকে যাব। আচ্ছা দেন, আমি জাস্ট এর আগে আপনাদেরকে একটু প্রশ্নটা দেখিয়ে দিতে চাই। আমাদের যে আপনার প্রশ্ন ছিল ইনকাম পার্টের উপর, এটা নিয়ে কারা কারা কাজ করছিলেন? এই প্রশ্নটা কি সবাই পেয়েছেন আপনারা? সবাই কি এই প্রশ্নটা পেয়েছিলেন? জি স্যার। পাইছি। জি জি স্যার। জি। সুন্দর করে এই প্রশ্নটার উত্তর করে ফেলবেন। যেটা যেটা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা আপনারা আপনাদের মেন্টরের সাথে বসলে ওনারা উত্তরগুলো রেডি করে দিবে। এই সকল প্রশ্নের ভিতর থেকে আমাদের যখন কোর্স শেষ হবে তখন এগুলোর ভিতর থেকে আপনাদের জন্য পরীক্ষা হবে। তো আমরা খুব সহজ করে দিয়েছি। তো এই বিষয়গুলোকে নিয়ে আপনারা একটু কাজ করবেন, তাহলে আপনারা ভালো করতে পারবেন। তো তাহলে এটার ব্যাপারে আপনাদের সমাধান হলো। দেন হচ্ছে এখন যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আপনাদের
ওকে, আমি গত ক্লাসে 5টা ইনকামের মধ্যে 4টা শেয়ার করার সুযোগ পেয়েছি, একটা ইনকাম শেয়ার করতে পারি নাই। দেখি সেটা কার কার মনে আছে, লেখেন চ্যাট অপশনে। আনসার বের করেছে করিম হোসেন, খুব ধন্যবাদ আপনাদেরকে। দেখি বলেন কোন ইনকামটা শেয়ার করা হয়নি। কি? ফাউন্ডার বোনাস পুল, যে আরেকটা ইনকাম ছিল ফাউন্ডার বোনাস পুল, সেটা আমি সময়ের কারণে অথবা বলতে পারেন ইচ্ছা করে আমি শেয়ার করিনি। তো আজকে আমি সে বিষয়ে একটু ধারণা দিব, দেন আমরা নতুন আলোচনা যাব। এই যে এখানে 5টা ইনকাম: রিওয়ার্ডস এন্ড ট্রিপস, ফার্স্ট অর্ডার বোনাস, টিম বিল্ডিং কমিশন, ম্যাচিং কমিশন। এই 4টা বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। জাস্ট ফাউন্ডার বোনাস পুল এটা নিয়ে আপনাদের সাথে কথা বলা হয়নি, এখন এই বিষয়ে একটু ধারণা দিব। ফাউন্ডার বোনাস পুল এটা অসাধারণ একটা সিস্টেমে কোম্পানি ডেভেলপ করেছে। তো এটা নির্দিষ্ট কিছু মানুষকে এই সুযোগটা দেওয়া হচ্ছে, যাদের সুযোগ আছে তারা এই সুযোগটা নিতে পারবেন। তো এই জায়গাটাতে আপনারা নিশ্চয়ই মনে আছে, এখানে আমাদের এখানে কয় ধরনের প্যাকেজ আছে? আমার কিন্তু প্রথম ক্লাসে এটা ছিল। 5 ধরনের। পাঁচ 6 পাঁচ স্যার। 5 ধরনের প্যাকেজ আছে, 5টা প্যাকেজ আছে। এই 5টা প্যাকেজের মধ্যে লাস্টের যে 2টা প্যাকেজ, ব্লু এবং গ্লোবাল, এই 2টা প্যাকেজের মধ্যে একটা এক্সট্রা ফেসিলিটি আছে। এই প্যাকেজগুলো যারা নিবে তাদেরকে এই কোম্পানির ফাউন্ডার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। অনেকগুলো অপরচুনিটি আছে, অনেকগুলো সুযোগ আছে। তার ভিতর অন্যতম একটা সেরা সুযোগ হচ্ছে এই প্যাকেজগুলো নিয়ে যারা সম্পৃক্ত হয় তাদেরকে এই কোম্পানির ফাউন্ডার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এখন এটা তো বিশাল একটা সম্মানের বিষয়, একটা ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানির ফাউন্ডার হিসেবে আপনি পরিচয় দিতে পারবেন, ফাউন্ডার মেম্বার হিসেবে এই হিসেবে পরিচিতি দিতে পারবেন, এটা বিশাল একটা অর্জন। এছাড়াও একটা অর্থনৈতিক লাভবান হওয়ার একটা সিস্টেম এখানে আছে। যারা এই প্যাকেজগুলো কিনবে তাদেরকে পৃথিবীতে পুরো পৃথিবী জুড়ে এই কোম্পানি যত ডলার সেল করবে তার 2% আপনার এই যারা ফাউন্ডার হবে তাদের ভিতর সমান ভাগে বন্টন হবে, 3 মাস পর পর, বছরে 4 বার। আমি আবারও বিষয়টাকে রিপিট করছি কারণ এটা খুব আকর্ষণীয় একটা বিষয়। সেটা হচ্ছে এই কোম্পানি পুরো পৃথিবীতে যত ডলারের সেল করবে, আমাদের ডলারের সেলের বিপরীতে তো পয়েন্ট আসে সিবি, তো যত সিবি পুরো পৃথিবীতে সেল হয়, এই টোটাল সিবির 2% কমিশন আলাদা করে রেখে দেওয়া হয় যারা এই প্যাকেজগুলো কিনে ফাউন্ডার হয়েছে তাদের জন্য। সবাই কি বিষয়টা বুঝতে পারছেন? টোটাল পুরো পৃথিবীতে যা সেল হবে, এই টোটাল সেলের মধ্যে যে সিবি গুলো হয়, সিবি মানে পয়েন্ট, এই পয়েন্টের 2% যারা এই প্যাকেজগুলো কিনে ফাউন্ডার হয়েছে তাদের জন্য আলাদা করে রেখে দেওয়া হয়। এটা 3 মাস পর পর ভাগ হয়, বছরে 4 বার, এবং ভাগটা সবাই এক সমান পায়। যেমন আমাদের গ্রুপের সম্মানিত প্রেসিডেন্ট স্যার, ওনার অনেক বড় টিম, উনি যা পাবে আমিও তা পাবো, অথবা আমার টিম মেম্বার যারা এটা কিনছে তারাও তা পাবে। সবাই কি বুঝতে পারছেন যে গ্রু এবং গ্লোবাল প্যাকেজটা কিনলে টোটাল পৃথিবীর সেলে 2% অংশীদার হওয়ার সুযোগ আছে। এখন এটা পাওয়ার একটা সত্য আছে, সত্যটা সবাই মনোযোগ সহকারে শুনে নেন। যারা গ্রুপ প্যাকেজ নিবে, অর্থাৎ $1000 প্যাকেজটা নিবে, তারা এই 2%টা 3 মাস পর পর পাওয়ার জন্য তাদেরকে মিনিমাম তার রেফারেন্সে 10টা প্যাকেজ সেল করতে হবে। সত্যটা কি বুঝে গেছে? যারা যে $1000 প্যাকেজটা নিয়ে এখানে সম্পৃক্ত হয়েছে, তিনি যদি 3 মাস পর পর 2%-এর অংশীদার হতে চায়, তাকে তার রেফারেন্সে 10টা প্যাকেজ সেল করতে হবে এবং তাদেরকে প্রতি মাসে অ্যাক্টিভ থাকতে হবে। এই সত্যটার বিনিময়ে সে পুরো পৃথিবীর সেল থেকে 3 মাস পর পর 2% পাবে আজীবন, যতদিন কোম্পানিটা আছে। সবাই কি বুঝতে পারছেন? আর যারা $2500 প্যাকেজটা নিবে, $2500 প্যাকেজটা নিবে গ্লোবাল, তাদেরকে সেল করতে হবে 5টা। তাদেরকে কয়টা সেল করতে হবে? $1000 থেকে যদি আপনি 2%-এর অংশীদার হন, তাহলে আপনাকে সেল করতে হবে 10টা।
আর যারা $2,500 থেকে 2% অংশীদার হতে চাবেন তাদের জন্য লাগবে 5টা সেল করা, এবং এই 5টা সেন্টার আপনার প্রতি মাসে অ্যাক্টিভ থাকতে হবে। সবাই কি বুঝতে পারছেন? তাহলে এখানে সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনি কাজ করতে পারেন আর না পারেন, আপনার টিমে সেল হোক বা না হোক, আপনি থাকেন বা না থাকেন, 3 মাস পর পর এই ডলারটা আপনার ওয়ালেটে আসবে। পুরো 3 মাসে যত ডলার সেল হয়েছে তার 2% যারা যারা এটা কোয়ালিফাই করতে পারবে তাদেরকে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। এটা বিশাল একটা ইনকাম। এখন এই ইনকামটা কেমন, চলেন আমরা একটা ছোট্ট অঙ্ক করি, দেন আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাব। অঙ্কটা হচ্ছে, আপনারা দেখেছেন জিফু যখন শুরু করেছে 2019 সালে, তখন তারা কত ডলার সেল করছে? কেউ কেউ লিখবেন চ্যাট অপশনে কত ডলার সেল করছে, কত ডলার সেল করছিল প্রথম বছরে? 7 মিলিয়ন। থ্যাংক ইউ। তারপরের বছর কত ডলার করছে? তারপরের বছর কত ডলার করছে? 10 মিলিয়ন। তারপরের বছর কত ডলার করছে? 15 মিলিয়ন। তারপরের বছর কত ডলার করছে? তারপরের বছর কত ডলার করছে? 20 মিলিয়ন। আর গত বছর কত ডলার করছে? এখনো হিসাবটা বের হয় নাই, তবে এটা 100 মিলিয়নের মতো হতে পারে। কথা কি বুঝতে পারছেন? তাহলে 2023 সালে 100 মিলিয়ন হলে 2024 সালে কত হইতে পারে বলে আপনাদের ধারণা? 2024 সালে এই কোম্পানির টোটাল সেল কত হইতে পারে বলে আপনাদের ধারণা? দেখি একটু 500। মানে একটা ধারণা করেন, যার যতটুকু বিশ্বাস হয় ততটুকু ধারণা করেন। সবাই একরকম ধারণা করতে হবে এরকম তো কথা নাই। 200 হইতে পারে, 300 হইতে পারে, 500 হইতে পারে, 600 হইতে পারে, 400 হইতে পারে, 1000 হইতে পারে। আপনার যেটা মন বলতেছে সেটা লেখেন। 250 লিখলেন, 500 লিখলেন, 400 লিখলেন, 300 লিখলেন। ওকে, গুড। আমরা ধরে নিলাম এবার যদি 100 পার হয়, আগামী বছর মিনিমাম এটা 400 থেকে 500 মিলিয়নে পৌঁছাবে 24 সালে। তাহলে 25 সালে কত হইতে পারে? 25 সালে কত হইতে পারে? 1 মিলিয়ন। 25 সালে কত হইতে পারে একটা ধারণা করেন। বিলিয়ন হবে না, বিলিয়ন হওয়ার সুযোগ নেই, হয়তো আপনার 500 মিলিয়ন থেকে 1000 মিলিয়ন হইতে পারে। ঠিক আছে, তাহলে 1 বিলিয়ন, 1 মিলিয়ন 10 লাখ ডলার। ওকে, 500, 1000। ওকে, আমরা ধরলাম যে 1000 মিলিয়ন হলো, 500 মিলিয়ন থেকে 1000 মিলিয়নে হলো, তাহলে 1 বিলিয়ন হলো। তাহলে 1 বিলিয়ন ডলার যদি আপনার সেল হয় 2 বছর পরে, এটা 2% কত হবে দেখি একটু হিসাব করেন তো। এখন থেকে 2 বছর পরে গিয়ে 2%টা কত হবে? 2%টা কত হইতে পারে? 1000 মিলিয়নের 2% কত? 1000 মিলিয়নের 2% কত? 25 মিলিয়ন। দেখি অঙ্ক করেন না, একটু ব্রেন খাটান, অনেকদিন পরে একটা প্রশ্নের মুখোমুখি হয়ে গেলেন। 1 বিলিয়নের 2% হচ্ছে 20 মিলিয়ন। 1 বিলিয়নের 1000-এর 20% হচ্ছে 20 মিলিয়ন। বিষয়টা বুঝতে পারছেন? তো 20 মিলিয়ন ডলার যারা এই ফাউন্ডার হবে তাদেরকে পুরো বছরে ভাগ করে দেওয়া হবে এখন থেকে, মনে করেন 2 বছর পরে। তাহলে এক একজন কত পাবে? কারণ এটা 500 জনের পর্যন্ত লিমিটেড, 500 জন এই সুযোগটা নিতে পারবে। তাহলে এই 20 মিলিয়ন ডলারকে 500 মানুষের ভিতর ভাগ করা হবে, এক বছরে তারা এই টাকাটা পাবে পুরো বছরে মিলে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে একজনে কত পাইতে পারে? এটাকে 500 ভাগ করেন, 20 মিলিয়নকে 500 ভাগ করেন। বিষয়টা বুঝছেন? দেখি করে বের করেন যে একজনের কত আসতে পারে। 20 মিলিয়নের জন্য এটাকে 500 জনের মধ্যে ডিভাইড করে দেওয়া হবে। 20 মিলিয়ন ডলার, $40,000। 40,000 ডলার এক বছরে, তাই না? তাহলে এক মাসে কত হবে? 12 দিয়ে ভাগ করেন। 3,300 সামথিং। 3,330 ডলার করে আপনার এখন থেকে আগামী 2 বছর পরে
এখন থেকে, এখন না, আগামী 2 বছর পরে আপনি এই ধরনের একটা ইনকামে পৌঁছে যাবে যারা এই 2%টা কোয়ালিফাই করতে পারে। এখানে এই জিনিসটা কোয়ালিফাই যারা করা আছেন তারা একটু হ্যান্ড রাইজ করেন, মানে যারা যারা এটা অলরেডি কোয়ালিফাই করছে। আপনাদের কাছে অবাক মনে হইতে পারে, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার এটা কনফার্ম আছে, আমি এখন তিন 3 নাম্বার বার টাকাটা পাবো, মানে আমি অলরেডি 2বার পেয়ে গেছি। এই মাসের শেষের দিকে 28 তারিখে গিয়ে এই 2% আমরা পাবো যারা এখানে আছেন। আরো অনেকে আছেন যাদের এই ফাউন্ডার হওয়ার সুযোগ হয়েছে এখানে। বিষয়টা বুঝতে পারছেন? তো এই সুযোগটা আছে, এটা নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য যারা পুরো পৃথিবীর টোটাল সেলের 2%-এর অংশীদার। তো বিশাল একটা বিষয় এই অর্জনটা। আপনারা যাদের আগ্রহ আছে, এটা সীমিত সময় বা সীমিত ব্যক্তির ভিতর ভাগ হবে 500 জনের মধ্যে। যাদের সুযোগ আছে তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। অসাধারণ একটা সুযোগ। কাজ করেন আর না করেন 3 মাস পর পর আপনার এই 2% আসবে। আপনি বিশাল একটা ইনকামে চলে যাবেন এখন থেকে 2-3 বছর পরে। রেগুলার একটা বিশাল ইনকাম আসবে। জি জি, এটার জন্য আপনি আপনার মেন্টরের সাথে কথা বলতে হবে, বিস্তারিত প্রশ্নের উত্তর, টোটাল বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য আপনারা যে যার মাধ্যমে আসছেন তার সাথে বসে এই বিষয়টা ডিসকাস করবেন। এটা অসাধারণ একটা অ্যাসেট হয়ে যাবে আপনার জন্য। আমরা কিছু আর করি আর না করি, 3 মাস পরে কিন্তু টোটাল কোম্পানির সেল থেকে 2% কিন্তু আমাদের জন্য আসে। ঠিক আছে, এটা প্রতি 3 মাস পর পর একবার দেওয়া হয়, বছরে 4 বার। অলরেডি আমি 3 নাম্বার বার পাবো, মানে এই যে জানুয়ারির শেষের দিকে এটা দিবে আমাদের, ডিসেম্বরের কোয়ার্টার শেষ হয়েছে। জি, এটা বোঝার জন্য আপনাকে বসতে হবে। ঠিক আছে আব্দুল মান্নান ভাই, সেটা হচ্ছে একটা স্পেশাল অফার। যারা বড় প্যাকেজ গুলো নিয়ে সম্পৃক্ত হয় তাদেরকে কোম্পানি পুরো পৃথিবীর সেলের 2%-এর অংশীদার হওয়ার সুযোগ দেয়। এটার জন্য তাকে ছোট্ট একটা শর্ত পূরণ করতে হয়। এই শর্তটা মেনটেন করলে সে পুরো পৃথিবীর সেল থেকে 2%-এর অংশীদার হতে পারে। তো সেজন্য এটা আমরা রেস্ট্রিক্টেড দেখিয়েছিলাম লাল কালি দিয়ে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। অনেকে আমাকে প্রশ্ন করছেন যে এটার ব্যাপারে আলোচনা হয়নি কেন, এদের নিচে ফাউন্ডার বোনাস ফুল। এটা সবার জন্য না, যারা ইন্টারেস্টেড তাদের জন্য এটা সুযোগ আছে। আপনারা আপনাদের মেন্টরের সাথে কথা বলে এই বিষয়টা নিয়ে কাজ করতে পারেন। তাহলে মোটামুটি আমি আমার ইনকাম পার্টের 5টা বিষয় কমপ্লিট করলাম গত ক্লাস এবং আজকে মিলিয়ে। তো সবাই এই বিষয়গুলো নিয়ে আবার রিভিউ করবেন, প্রশ্নের মধ্যে আছে। চলেন আমরা আজকের টপিকে চলে যাই। তো এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে ফাউন্ডার বোনাস পুল নিয়ে, আমি বলবো আপনি খাতায় লিখেন। এই প্রোগ্রামের পরে আপনি যার মাধ্যমে কানেক্ট হয়েছেন সেই টিমের প্রধানের সাথে কথা বলে আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে নেবেন। ওকে, সবাই একটু মিউট রাখে প্লিজ। ওকে, তাহলে ইনকাম পার্ট সম্পর্কে আপনাদের প্রাইমারি একটা ধারণা হলো নিশ্চয়। কারা কারা ক্লিয়ার টোটাল বিষয়টা তারা একটু চ্যাট অপশনে ইয়েস লেখেন। আমরা নেক্সট আলোচনার দিকে যাচ্ছি 1 মিনিটের মধ্যে ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। আপনারা অনেক মনোযোগী, আপনাদেরকে আমার পক্ষ থেকে লাভ রিয়েকশন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। দেন আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই টপিকে যাচ্ছি। আমাদের এখনো কিছু বন্ধু বাইরে আছে। গত ক্লাসে আমরা 195 জন ছিলাম, এখন আছে 163। তার মানে আমাদের 30 জন বন্ধু কিন্তু 2 দিনের মাথায় ঝরে পড়লো। ঠিক আছে, এদেরকে কিন্তু আমাদের খুঁজে আনা দরকার, এত তাড়াতাড়ি যদি তারা ঝরে পড়ে। ঠিক আছে, আমরা একটু সবাইকে টেক কেয়ার করে নিয়ে আসবো ইনশাল্লাহ। যারা ক্যাপ্টেনরা আছেন তারা দেখেন, আমি একটু সময় নিয়েছিলাম এই জন্য যাতে সবাইকে আমরা এখানে একত্রিত করতে পারি। যাই হোক, আলহামদুলিল্লাহ যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেন আমরা চলে যাচ্ছি আজকের টপিকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিম ওয়ার্ক, দ্য পাওয়ার অফ টিম ওয়ার্ক। ওকে, জি, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশনে। আমি মোহাম্মদ দিদারুল আলম। আপনারা প্রত্যেকে পরিচিত আছেন, যারা নতুন আসছেন তাদের জন্য যে আমি এই কোম্পানিতে একজন রুবি ডিরেক্টর হিসেবে কাজ করছি আপনাদের সকলের দোয়াতে। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ টিম ওয়ার্ক, টিম ওয়ার্কের শক্তি। এটা নিয়ে আমরা কথা বলবো। তো সবাইকে একটু মনোযোগী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ এই বিজনেসটা করতে গেলে আপনাকে টিম ওয়ার্ক করা ছাড়া কোনো বিকল্প নাই। এখানে আমরা যে 5 ধরনের ইনকাম দেখেছি, সেখানে একটা ইনকাম ছিল ইন্ডিভিজুয়াল,
যেটা হচ্ছে আপনার ফার্স্ট অর্ডার বোনাস। ফার্স্ট অর্ডার বোনাসটা হচ্ছে যে করবে সে পাবে। প্লিজ সবাই একটু মিউট রাখি, আমরা এই বিষয়গুলোতে সকলের সহযোগিতা কামনা করছি। ফার্স্ট অর্ডার বোনাসটা ছিল যে করবে সে পাবে, আর এরপরে টিম বিল্ডিং কমিশন, ম্যাচিং কমিশন, দেন আদার্স যে ইনকাম গুলো আছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে বাকি ইনকাম গুলো করার জন্য আমাদেরকে টিম ওয়ার্ক করতে হয়। এই টিম ওয়ার্কের শক্তি সম্পর্কে আজকে আমরা জানবো, যেহেতু আমাদেরকে এখানে টিম ওয়ার্কটার সুবিধাটাই সবাইকে নিতে হয়। চলেন আমরা সেই বিষয়গুলোকে ধাপে ধাপে পরিষ্কার করার চেষ্টা করি। প্রথমে আমরা জানার চেষ্টা করি টিম ওয়ার্ক কাকে বলে। এখানে দুই ধরনের কাজ, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক আর একটা হচ্ছে টিম ওয়ার্ক। ইন্ডিভিজুয়াল ওয়ার্ক তো আমরা সবাই বুঝি, নিজের কাজ নিজে করা। ইন্ডিভিজুয়াল ওয়ার্ক ইজ দ্য প্রসেস অফ কমপ্লিটিং দ্য টাস্ক ইন্ডিপেন্ডেন্টলি। নিজের মতো করে নিজের কাজ করাকে এটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, ব্যক্তিগত কাজ। আর টিম ওয়ার্ক কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে টিম ওয়ার্ক কাকে বলে। এজন্য এটার উত্তরটা আমরা সকলে একটু ভালো করে লিখে নিই। When two or more than two people work together and achieve the same goal and success is called teamwork. বলা হচ্ছে যখন দুই বা ততোধিক ব্যক্তি একসাথে হয়ে একই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে কাজ করে সফলতা অর্জন করে, এটাকে টিমওয়ার্ক বলে। যখন দুই বা ততোধিক ব্যক্তি একসাথে হয়ে একই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে কাজ করে, সেটাকে কি বলা হয়? টিমওয়ার্ক বলা হয়। ক্লিয়ার সকলে? যখন দুই বা ততোধিক ব্যক্তি একই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে একসাথে হয়ে কাজ করে, সেটাকে বলা হয় টিমওয়ার্ক। তো যারা লিখতেছে না, যেমন ছেলেরা কেন খারাপ করে দেখেন, সবাই চুপচাপ বসে আছে, মেয়েরা সবাই লিখতেছে, ছেলেরা সবাই শুনতেছে। পরীক্ষায় দেখা যায় বরাবরের মতো 5 সেকেন্ড আট হয় কিন্তু মেয়েরা, ছেলেরা কিন্তু প্লেসের ধারে কাছে থাকে না। এটা মিউট হয় কেমনে, বুঝলাম না। তাহলে টিমওয়ার্ক কাকে কি পারবো? দুই বা ততোধিক ব্যক্তি একই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে একসাথে হয়ে কাজ করলে সেটাকে কি বলা হয়? টিমওয়ার্ক বলা হয়। আশা করি সকলে লিখে নিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেন আমরা দেখি এই টিমওয়ার্ক সম্পর্কে পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের ধারণা কি, মন্তব্য কি, উক্তি কি। চলেন আমরা একটু একটু করে জানার চেষ্টা করি পৃথিবীতে যারা বিখ্যাত এবং সফল, তারা টিমওয়ার্ক সম্পর্কে তাদের মতামত কি। স্টিভ জবস আমরা সকলেই চিনি, একজন বিখ্যাত ব্যক্তি। উনি কি বলেছেন? গ্রেট থিংস ইন বিজনেস আর নেভার ডান বাই ওয়ান পারসন। ব্যবসায়ে বড় কোনো সফলতা একজনের পক্ষে সম্ভব হয় না। দে আর ডান বাই এ টিম অফ পিপল। এগুলো হয় একদল লোকের মাধ্যমে। ব্যবসায় বড় কোনো অর্জন একার পক্ষে সম্ভব হয় না। বড় অর্জনের জন্য আপনাকে দলগতভাবে কাজ করতে হয়, সবাই মিলে একটা বড় অর্জন নিয়ে আসা যায়। তাহলে আমরা যেহেতু এখানে ব্যবসায়িক প্ল্যাটফর্মে আছি, আমাদেরকে বুঝতে হবে আমাদের যদি বড় কোনো অর্জন করতে হয় তাহলে আমাদেরকে টিম ওয়ার্ক করতে হবে। স্টিভ জবস এর হচ্ছে মতামত, গ্রেট থিংস ইন বিজনেস আর নেভার ডান বাই ওয়ান পারসন। এককভাবে কেউ ব্যবসায় বড় কোনো সফলতা অর্জন করতে পারে না। দে আর ডান বাই এ টিম অফ পিপল। এটা হয় কিভাবে? একদল লোকের কাজের মাধ্যমে। তো বন্ধুরা আমরা বুঝতে পারলাম। দেন আমরা যদি একটু সামনে আগাই, হেনরি ফোর্ড আরো একজন বিখ্যাত ব্যক্তি। ওনার মতামত হচ্ছে কামিং টুগেদার ইজ এ বিগিনিং, স্টেইং টুগেদার ইজ প্রগ্রেস এন্ড ওয়ার্কিং টুগেদার ইজ সাকসেস। অসাধারণ একটা উক্তি, আমার খুব ভালো লাগে। উনি বলেছেন যে একসাথে চলা এটা হচ্ছে শুরু, একসাথে থাকা এটা হচ্ছে উন্নতি, আর একসাথে কাজ করা এটা হচ্ছে সফলতা। আমরা কি সবাই বুঝতে পারছি যে টিম ওয়ার্কের ভ্যালুটা কেমন? একসাথে চলা এটা হচ্ছে শুরু, একসাথে থাকা এটা হচ্ছে উন্নতি, আর একসাথে কাজ করা এটাই হচ্ছে সফলতা। মানে সফলতা অর্জনের জন্য আমাদেরকে একসাথে হয়ে কাজ করতে হবে। সবার প্রতিভাগুলোকে যোগ করতে হবে, সবার দক্ষতাগুলোকে যোগ করতে হবে, সবার সব বিষয়গুলোকে সমন্বয় করে কাজ করলে এখানে সফলতা আসবে।
দেন অসাধারণ একটা উক্তি হেনরি ফোর্ডের। দেন আমরা যদি আরো কিছু মনীষীর কথা শুনি, ওনারা কি বলেছেন, খুব সিম্পল কথা, কিন্তু কথাটা অনেক মাহাত্ম্য আছে। অ্যালোন উই ক্যান ডু সো লিটল, টুগেদার উই ক্যান ডু সো মাচ। কথাটা খুব সিম্পল, যে একা একা আমরা খুব অল্প কিছুই করতে পারি, আর একসাথে হলে আমরা অনেক কিছু করতে পারি। একা একা খুব অল্প কিছু করা যায়, আর একসাথে হলে অনেক কিছু করা যায়। কেন আমরা টিম ওয়ার্ক করবো, খুব সিম্পলি কিন্তু উনি আমাদের সাথে এখানে শেয়ার করেছেন। দেন উনি কি বলেছেন, ফাইন্ড এ গ্রুপ অফ পিপল হু চেঞ্জ অ্যান্ড ইন্সপায়ার ইউ, spend a lot of time with them and it will change your life. যে এরকম একদল গ্রুপকে, এরকম একটা দলকে খুঁজে বের করেন যারা তোমাকে উৎসাহিত করে, সফলতার জন্য তোমাকে ইন্সপায়ার করে। তাইলে তাদের সাথে তুমি সময় কাটাও, বেশিরভাগ সময় তুমি তাদের সাথে থাকো, তাইলে তোমার জীবনে পরিবর্তন চলে আসবে। এমন একটা গ্রুপের সাথে, এমন একটা দলের সাথে থাকেন যারা আপনাকে প্রতিনিয়ত উৎসাহিত করে যে তোমাকে দিয়ে হবে, তুমি পারবে, তোমার অনেক যোগ্যতা আছে, হ্যাঁ তুমি অনেক ভালো, তোমার অনেক কিছু করার সুযোগ আছে, এরকম যারা উৎসাহিত করে, এরকম দলের সাথে তুমি সময় ব্যয় করো, তাহলে তোমার জীবনে পরিবর্তন চলে আসবে। তো আমরা এই জন্য ইউনাইটেড স্টার্স গ্লোবালকে লাভ রিয়েকশন দিতে পারি, কারণ ইউনাইটেড স্টার্স গ্লোবাল এই ধরনের একটা পরিবেশ আমাদেরকে তৈরি করে দিয়েছে। সেই সকাল থেকে রাত অবধি সারাক্ষণ এখানে যত মানুষ আসে তাদের সবাইকে উৎসাহিত করা হচ্ছে, সবার যোগ্যতাগুলোকে খুঁজে বের করা হচ্ছে, সবার স্কিল ডেভেলপমেন্ট করার জন্য সহযোগিতা করা হচ্ছে, যাতে প্রত্যেকে একটা সফলতা নিয়ে আসতে পারে। সো বন্ধুরা, দেন আমরা সামনের দিকে দেখি আরো কি বলা হচ্ছে। We live in cities which are evidence of teamwork. We build companies which are evidence of teamwork. We watch sport which are evidence of teamwork. এই টিমওয়ার্কের উদাহরণ দেখার জন্য, এটা আমরা শহরে বাস করি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একসাথে হয়ে, সবার কিন্তু ভূমিকা আছে। দেন আমরা যখন কোম্পানি তৈরি করি সেখানেও সবার সমন্বয় লাগে। যখন আমরা খেলাধুলা করি, খেলাধুলা দেখি, সেখানেও সবাই একসাথে করতে হয়। তো এগুলো হচ্ছে টিম ওয়ার্কের উদাহরণ। বড় যে কোনো বিষয় আপনাকে কি করতে হবে, টিম ওয়ার্কের মাধ্যমে করতে হবে। পৃথিবীতে যত ধনী ব্যক্তি দেখবেন, কেউ এককভাবে পার্সোনাল ওয়ার্কের কারণে ধনী হতে পারেন, সবারই টিমের সহযোগিতা লাগছে, তাদের প্রত্যেকের কাছেই কোনো না কোনো টিম হাতে আছে, যে কারণে তারা পৃথিবীতে ধনী হয়েছে। সো বন্ধুরা, দেন অসাধারণ একটা লাইন আমার কাছে খুব ভালো লাগে এই বিষয়টা, সেটা হচ্ছে টিম ওয়ার্ক ডিভাইস দ্য টাস্ক এন্ড মাল্টিপল দ্য সাকসেস। টিম ওয়ার্ক করলে কি হয় জানেন, কাজগুলো ভাগ হয়ে যায় আর রেজাল্টটা গুণ হয়ে যায়। টিম ওয়ার্ক করলে কি হবে জানেন, আপনার কাজগুলো ভাগ হয়ে যাবে আর রেজাল্টটা হয়ে যাবে কিন্তু গুণ। তো এটা হচ্ছে টিম ওয়ার্কের একটা পাওয়ার। টিম ওয়ার্কের মাধ্যমে আপনার কাজগুলো ভাগ হয়, রেজাল্টটা গুণ হয়ে যায়। এখন আমরা দেখব পৃথিবীতে কারা টিম ওয়ার্ক করে। তাহলে টিম ওয়ার্ক সম্পর্কে এতক্ষণ আমরা জানলাম যে পৃথিবীর বিখ্যাত মনীষীরা টিম ওয়ার্ক সম্পর্কে কি ধরনের উক্তি দিয়ে। এখন আমরা দেখব পৃথিবীতে কারা টিম ওয়ার্ক করে, তাদের অবস্থানটা কেমন। তাহলে এখন পর্যন্ত আমরা দুইটা বিষয় ক্লিয়ার করেছি। একটা ছিল টিম ওয়ার্ক কাকে বলে, আর একটা হলো টিম ওয়ার্ক সম্পর্কে বিভিন্ন মনীষীদের মন্তব্য। আর এখন আমরা যে পার্টটাতে প্রবেশ করছি সেটা হচ্ছে পৃথিবীতে কারা কারা টিম ওয়ার্ক করে। সবাই দেখার জন্য রাজি আছেন? জি। তো আমরা সকলে টিম ওয়ার্ক করে আমাদের যারা অনুপস্থিত তাদেরকে এখানে কানেক্ট করে ফেলি, কারণ আমরা এখন দেখব যে পৃথিবীতে কারা টিম ওয়ার্ক করছে। ওকে, চলেন আমরা প্রথমে যদি দেখা আপনাদেরকে টিম ওয়ার্ক কারা করছে। ফেসবুক। ফেসবুক currently has 2.895 billion monthly active users. ফেসবুকের বর্তমানে 2.895 বিলিয়ন ইউজার আছে মান্থলি। 1 বিলিয়ন সমান কত? 1 বিলিয়ন সমান কত আমাদের ধারণা আছে অনেকেরই? 10 লাখে হচ্ছে 1 মিলিয়ন, 10 লক্ষে 1 মিলিয়ন, আর 1000 মিলিয়নে হচ্ছে 1 বিলিয়ন। 1000 মিলিয়নে হচ্ছে 1 বিলিয়ন। তাহলে এই জায়গাটাতে ফেসবুকের 2.895 বিলিয়ন ইউজার আছে প্রতি মাসে। সেজন্য
ফেসবুক বিলিয়ন ডলারের কোম্পানি, কারণ সে বিশাল একটা টিম মেনটেন করে। এখন এই টিমটা দুইভাবে মেনটেন করা হয়, আমরা দুইটা ভাগেই দেখব। টিম দুইভাবে মেনটেন করা হয়, একটা হচ্ছে সার্ভিস দিয়ে, আর একটা হচ্ছে স্যালারি দিয়ে। লিখে রাখতে পারেন, সবাই লিখে রাখেন। টিম কয়ভাবে তৈরি করা যাবে? দুইভাবে তৈরি করা যাবে, একটা হলো সার্ভিস দিয়ে, আর একটা হলো স্যালারি দিয়ে। একটা হলো বেতন দিয়ে করতে পারবেন, আর একটা হলো সেবা দিয়ে করতে পারবেন। আচ্ছা, ফেসবুক যে এত বড় টিম তৈরি করেছে, এটা কি স্যালারি দিয়ে করেছে না সার্ভিস দিয়ে করেছে? একটু লেখেন তো সবাই, ফেসবুকের টিমটা কি স্যালারি দিয়ে করা হয়েছে না সার্ভিস দিয়ে করা হয়েছে? ফেসবুক আপনাকে একটা সার্ভিস দিচ্ছে, সেটা কি? আপনি পৃথিবীর অনেক মানুষের সাথে কানেক্টিভিটি তৈরি করতে পারবেন, অনেক মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারবেন। আপনি এখানে আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন, আপনার ছবি শেয়ার করতে পারবেন, আপনার ভিডিও শেয়ার করতে পারবেন। এরকম একটা অপশন সে খুলে দিয়েছে। এই অপশনটা ব্যবহার করার জন্য পৃথিবীর মানুষ এখানে কানেক্টেড হয়ে গেছে। তো সে একটা সার্ভিস দিয়ে পুরো পৃথিবীর 2.895 বিলিয়ন মানুষকে এখানে তার সাথে কানেক্টেড করে ফেলেছে। যে কারণে পৃথিবীতে ফেসবুক একটা বিলিয়ন ডলারের কোম্পানি। আমরা কি সবাই বুঝতে পারছি বিষয়টা? তাহলে বিলিয়ন ডলারের কোম্পানি কেউ এককভাবে হইতে পারবে না, তার সাথে একটা টিম থাকতে হবে। সেই টিমটা সে হয়তো সার্ভিস দিয়ে তৈরি করবে অথবা স্যালারি দিয়ে তৈরি করবে। বিষয়টা বুঝতে পারছি আমরা সবাই? তাহলে চলেন আমরা আরো কিছু টিম ওয়ার্কের নমুনা দেখি, পৃথিবীতে আরো কারা কারা টিম ওয়ার্ক করছে। চলেন আমরা একটু দেখি। ইউটিউব। ইউটিউব হ্যাজ ওভার 2 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার। ইউটিউবেরও প্রায় 2 বিলিয়নের উপরে অ্যাক্টিভ ইউজার আছে মান্থলি। তাহলে ইউটিউবের এই যে এত বড় টিম, এটা কি তারা বেতন দিয়ে তৈরি করেছে না সার্ভিস দিয়ে তৈরি করেছে? সবাই মনোযোগী হন, এই বিষয়গুলো বুঝতে পারলে তখন আপনি ডিসিশনটা নিতে পারবেন। ইউটিউব যে এত বড় একটা টিম তৈরি করেছে 2 বিলিয়নের উপরে, সেটা তারা সার্ভিস দিয়ে তৈরি করেছে, কারণ সেখানে আপনি আপনার পছন্দের যে কোনো কিছু চার্জ দিলে পাচ্ছেন। আপনি কোরআন তেলাওয়াত শুনতে চান পাবেন, গান শুনতে চান পাবেন, আপনি কোনো একটা লাইভ অনুষ্ঠান দেখতে চান পাবেন, কোনো একটা ট্রেনিং দেখতে চান পাবেন। আপনার অনেকগুলো প্রবলেমের সলিউশন ইউটিউব কিন্তু করে দিচ্ছে। এই সার্ভিসটার মাধ্যমে সে পৃথিবীর 2 বিলিয়নের উপর মানুষ প্রতি মাসে এটাকে ইউজ করছে, যে কারণে ইউটিউবে একটা বিলিয়ন ডলারের কোম্পানি। দেন আমরা যদি আরেকটু সামনে আগাই, আরো কি কি দেখতে পাই চলেন। গুগল। There are over 70,000 গুগল চার্জার্স ইচ সেকেন্ড। এক সেকেন্ডে 70,000-এরও বেশি মানুষ গুগলে চার্জ দেয়। এক সেকেন্ডে, এক সেকেন্ডে, এক সেকেন্ডে 70,000-এরও বেশি মানুষ গুগলে চার্জ করে। দ্যাটস অলমোস্ট 227 মিলিয়ন, 227 মিলিয়ন অ্যান আওয়ার। 1 ঘন্টায় 227 মিলিয়ন মানুষ ফেসবুকে চার্জ করতেছে। অ্যান্ড অ্যাবাউট 5.4 বিলিয়ন, প্রায় 5.4 বিলিয়ন একদিনে গুগলে চার্জ করে। তাহলে কি পরিমাণ তাদের টিম, এটা আমরা কল্পনা করতে পারি। গুগলে কত মানুষ একদিনে চার্জ করে? গুগলে একদিনে কত মানুষ চার্জ করে দেখেন তো এখানে। 5.4 বিলিয়ন, 5.4 বিলিয়ন মানুষ গুগলে একদিনে চার্জ করে। আর প্রত্যেকবার আমরা যে ওখানে ঢুকি চার্জ করি, এখান থেকে কিন্তু তারা কামাই করে। তাহলে কি পরিমাণ তাদের ইনকাম এবং কত বড় একটা কোম্পানি এরা। তাহলে এত বড় কোম্পানি তারা কিভাবে হলো? সার্ভিস দিয়ে হলো। তাহলে আমরা সার্ভিস দিয়ে কিছু কোম্পানি দেখলাম। চলেন এখন আমরা একটু সামনে দেখি। এবার আমরা যাব মাইক্রোসফট। এই যে মাইক্রোসফট কোম্পানি, তাদের এমপ্লয়ি সংখ্যা আছে 1,82,268 জন। মাইক্রোসফটে কত লোক কাজ করে? কত লোক কাজ করে? চ্যাট অপশনে লিখতে পারেন, 1,82,268 জন। এখন আমার কাছে আপনাদের কাছে প্রশ্ন, এইখানে লেখা আছে এমপ্লয়ি, তার মানে কি তারা এত বড় টিমটা তৈরি করছে কি দিয়ে? সার্ভিস দিয়ে না বেতন দিয়ে? সার্ভিস দিয়ে না স্যালারি দিয়ে? মাইক্রোসফটের টিমটা কি দিয়ে তৈরি? স্যালারি দিয়ে নাকি সার্ভিস দিয়ে? তারা 1,82,268 জনকে বেতন দেয়।
1,82,268 জনকে মাইক্রোসফট বেতন দেয়। তাহলে তাদের টিমটা হয়েছে বেতনের মাধ্যমে, স্যালারির মাধ্যমে, সার্ভিসের মাধ্যমে না, স্যালারির মাধ্যমে হয়েছে। কারণ এখানে এমপ্লয়ি মানে তাকে বেতন দিতে হয়, এটা স্যালারির মাধ্যমে তারা টিম তৈরি করছে। তাহলে আমরা বিলিয়ন ডলারের কোম্পানি সার্ভিসের মাধ্যমেও দেখলাম, স্যালারির মাধ্যমেও দেখলাম। স্যালারির মাধ্যমেও কিন্তু বিলিয়ন ডলারের কোম্পানি আছে। দেন আমরা যদি আরো একটু দেখি, অ্যামাজন, এদের এমপ্লয়ি সংখ্যা হচ্ছে 1.3 মিলিয়ন, মানে হচ্ছে 13 লাখ। 13 লাখ এমপ্লয়ি আছে অ্যামাজনে, 13 লক্ষ, যার মধ্যে 9,50,000 আছে ইউএসএ তে। ইউএস এর মধ্যে 9,50,000 মানুষ আছে অ্যামাজনে, যাদেরকে ওরা বেতন দেয়। তাহলে মাইক্রোসফট এবং অ্যামাজন এরা টিম তৈরি করছে কি দিয়ে? স্যালারি দিয়ে। গুগল, ইউটিউব, ফেসবুক এরা টিম তৈরি করছে কি দিয়ে? সার্ভিস দিয়ে। সবগুলো হচ্ছে বিলিয়ন ডলারের কোম্পানি। তাহলে পৃথিবীর যত বিখ্যাত কোম্পানি আছে, যত বিলিয়ন ডলারের কোম্পানি আছে, সবগুলোর আপনি স্টাডি করেন, দেখবেন তাদের বিশাল একটা টিম রয়েছে। এই টিমটা হয়তো তারা স্যালারি দিয়ে মেনটেন করতেছে, নাহলে সার্ভিস দিয়ে মেনটেন করতেছে। কিন্তু টিম ছাড়া পৃথিবীতে আমাকে একটা ব্যক্তি দেখান যে ধনী হয়েছে, যে বিলিয়ন ডলারের মালিক হয়েছে, যে মিলিয়নিয়ার হয়েছে। পৃথিবীর একটা ব্যক্তি দেখান যে যে একা একা এত ডলারের মালিক হইতে পারছে, তার সাথে কেউ কাজ করেনি, সে নিজে কাজ করছে। একটা মানুষ পাওয়া যাবে পৃথিবীতে এরকম। টিম ছাড়া কেউ মিলিয়নিয়ার কখনো হইতে পারবে না, ধনী হতে পারবে না। তাকে অবশ্যই একটা টিম মেনটেন করতে হবে, সেটা ছোট হোক বড় হোক। যার যত বড় টিম, সে তত বড় ধনী। যার টিম যত বড়, সে তার ইনকাম তত বড়। আমরা কি বিষয়টা বুঝতে পারছি? এটার উদাহরণ আমরা দেখলাম গুগল, ফেসবুক, ইউটিউব, অ্যামাজন, দেন হচ্ছে মাইক্রোসফট। যার যত বড় টিম, সে তত বড় ইনকামের মালিক। তাহলে পাওয়ার অফ টিম ওয়ার্কের বিষয়টা আমরা কি বুঝতে পারছি? পৃথিবীতে যত বিখ্যাত প্রতিষ্ঠান আছে, যত ধনী প্রতিষ্ঠান আছে, সবগুলোর একটা নিজস্ব টিম আছে। এই টিম তৈরি করা ছাড়া কেউ কখনো কোনদিন ধনী হতে পারবে না। তাইলে চলেন আমরা এখন দেখি যে আমরা কি করছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন 3টা পার্ট শেষ করলাম। এখন আমরা দেখব কেন টিম ওয়ার্ক করতে হয়। আমি কিন্তু পার্ট বাই পার্ট শেষ করতেছি, আবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। প্রথমে আমরা শিখলাম টিম ওয়ার্ক কাকে বলে, তারপর আমরা জানলাম টিম ওয়ার্ক সম্পর্কে বিভিন্ন মনীষীদের মন্তব্য, তারপর আমরা জানলাম পৃথিবীতে টিম ওয়ার্ক করে কারা ধনী হয়ে এলো। এখন আমরা জানবো টিম ওয়ার্কের উপকারিতা কি, কেন আমরা টিম ওয়ার্ক করব। সবাই কিন্তু বিষয়গুলোকে স্টেপ বাই স্টেপ মাইন্ডে নেবেন, কারণ লাস্টে আমাদের একটা ডিসিশনের পালা আছে, সে জায়গায় এই জিনিসটা আপনাকে সহযোগিতা করবে। চলেন আমরা এখন দেখি টিম ওয়ার্ক করলে আপনার কি কি সুবিধা হবে। When we work together, we learn faster. যখন একসাথে আমরা কাজ করি, তাহলে আমরা তাড়াতাড়ি শিখতে পারি। টিম ওয়ার্ক করার কি হবে? একসাথে কাজ করলে তাড়াতাড়ি শিখতে পারবেন। আপনি যখন একা একা পড়েন, যেমন গ্রুপ স্টাডির কথা আছে, এক একজন এক এক জায়গায় দক্ষ, এক এক সাবজেক্ট এক একজন ভালো বুঝে, এক এক সাবজেক্ট এক একজন ভালো বুঝে। কেউ অঙ্কে খুব ভালো, কেউ ইংরেজিতে খুব ভালো, কেউ বাংলায় খুব ভালো, কেউ পদার্থবিজ্ঞানে খুব ভালো। তো যখন সবাই একসাথে বসে একসাথে পড়াশোনা করে, তখন এটা সহজে শিখা যায়। তাহলে when we work together, we learn faster, আমরা তাড়াতাড়ি শিখতে পারবো। টিম ওয়ার্ক রিলিজ স্ট্রেস। একসাথে কাজ করলে আপনার হতাশা থাকে না, আপনার টেনশন থাকে না। যখন সবাই মিলে কাজ করা হয়, দলগতভাবে যখন কাজ করা হয়, তখন আপনার স্ট্রেস কমে যায়, আপনার হতাশা, দুশ্চিন্তা এগুলো কমে যায়। কাজের রেজাল্টটা ভালো হচ্ছে কিনা খারাপ হচ্ছে, এটা এককভাবে কারো ঘাড়ে পড়ার সুযোগ নেই। যেহেতু সবাই মিলে একসাথে কাজ করতেছে, টেনশনটা কম থাকে। তাহলে একসাথে কাজ করলে আপনার হতাশা দূর হবে। দেন আর কি সুযোগ সুবিধা পাবে, এগুলো কিন্তু আপনার নোট ডাউন করবেন, পরীক্ষা আসবে যে টিম ওয়ার্কে করলে কি কি হবে। টিম ক্যান ডিভাইড এ লার্জ প্রজেক্ট ইনটু এ স্মলার টাস্ক। টিমের সাথে কাজ করলে বড় একটা প্রজেক্টকে ছোট ছোট করে ভাগ করে করার সুযোগ পাওয়া যায়। আপনি যদি এককভাবে কাজ করেন, পার্সোনাল কাজ করেন, বিশাল কাজ আপনার এককভাবে করতে গেলে অনেক কষ্ট অসুবিধা।
কিন্তু যখন আপনি টিম ওয়ার্ক করবেন তখন এই কাজটাকে ছোট ছোট প্রজেক্টে ভাগ করে সবাই মিলে কাজটাকে সমাধান করা যায়। এটা টিম ওয়ার্কের একটা সুবিধা। দেন ইমপ্রুভ প্রোডাক্টিভিটি, আপনার উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। আপনার উৎপাদনশীলতা বৃদ্ধি পায় টিম ওয়ার্কের মাধ্যমে, উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। দেন হচ্ছে ইমপ্রুভ ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা বৃদ্ধি পায়। আপনার নতুন নতুন আইডিয়া তৈরি হয়, সবাই মিলে একটা কাজকে সুন্দরভাবে গুছিয়ে করার সুযোগ হয়, ক্রিয়েটিভিটি তৈরি হয়। দেন হচ্ছে যে কোনো একটা প্রবলেম হলে দ্রুত একটা সমাধান করা যায়। আপনি একা একা কাজ করলে কোনো একটা জায়গায় যদি ভুল হয়ে যায়, এটা কি করবেন না কি করবেন, এটা কি সামনে করবেন না বাদ দিবেন, বা এটার সমাধান কি করবেন, এগুলো নিয়ে সময় নষ্ট হয় চিন্তা করতে করতে। আর যখন একসাথে সবাই মিলে কাজ করে সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, এটা সবাই মিলে দ্রুত সমাধান করে ফেলা যায়। তাহলে টিম ওয়ার্ক করলে যে কোনো প্রবলেমের দ্রুত সলিউশন করা যায়। দেন টিম ওয়ার্কের মাধ্যমে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে, অভিজ্ঞতা বৃদ্ধি পাবে, দক্ষতা বৃদ্ধি পাবে, সৃজনশীলতা তৈরি হবে, মোটিভেশন পাবেন, নতুন নতুন আইডিয়া পাবেন। সবচেয়ে বড় কথা হলো আপনার সাহস বৃদ্ধি পাবে। যখন একসাথে হয়ে কাজ করা হয় তখন সাহসটা বৃদ্ধি পায়, আপনার জ্ঞান অর্জন হবে বেশি, কারণ কি এক একজন থেকে আপনি এক এক কিছু শিখতে পারবেন। আবার এক্সপেরিয়েন্স হবে, আপনার আশেপাশে যারা কাজ করতেছে তাদের মাধ্যমে আপনার এক্সপেরিয়েন্স হবে। এককভাবে যতটুকু না এক্সপেরিয়েন্স হওয়ার সুযোগ আছে, তার চেয়ে অনেক বেশি এক্সপেরিয়েন্স আপনি নিতে পারবেন যখন আপনি দলের সাথে কাজ করবেন। এক একজনের এক এক দক্ষতা আছে, সেই স্কিল গুলো কিন্তু আপনি ক্যাচ করতে পারবেন। আপনার সবাই মিলে নতুন আইডিয়া তৈরি করা যায়, আর সবাই একসাথে কাজ করলে মোটিভেশন থাকে। দেন হচ্ছে আপনার সাহস বৃদ্ধি পাবে। তাহলে বন্ধুরা, টিম ওয়ার্কের মাধ্যমে আমরা কি কি পাচ্ছি? এখানে এই বিষয়গুলো, আমরা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করলে এই জিনিসগুলো আমাদের ডেভেলপ হবে: নলেজ, এক্সপেরিয়েন্স, স্কিল, ক্রিয়েটিভিটি, মোটিভেশন, আইডিয়াস, এবং সবচেয়ে বড় কথা হলো আপনার সাহস বেড়ে যাবে সবার সাথে কাজ করতে গেলে। এই জিনিসগুলো আমরা এখান থেকে পাবো। দেন তাহলে এখন কি করতে হয়? আপনি একটা টিম তৈরি করবেন, এই টিমটাকে শিখাবেন। দেন আমাদের যে সার্ভিস, প্রোডাক্ট এবং সার্ভিস, সেগুলোকে প্রমোট করবেন। দেন আপনার র্যাঙ্ক তৈরি হবে এবং আপনার ইনকাম হবে। এখন আসেন, আপনাদের কাছে একটা প্রশ্ন, সবাই চ্যাট অপশনে লিখবেন। আমরা যে এখানে ওয়ার্কটা করতেছি, হোয়াট আর উই ডুইং, সবাই একটু বলেন তো এখানে আমাদের কাজটা কি? আমরা যে কাজটা করতেছি এটা কি? চ্যাট অপশন। আমরা যে কাজটা করতেছি, এই যে আপনি জীবিত সম্পৃক্ত হলেন, সম্পৃক্ত হচ্ছেন, এখানে আমরা কি কাজটা করতেছি? সবাই জিজ্ঞেস করেন না আমাদেরকে কাজটা কি? কাজটা হলো আমরা এখানে টিম ওয়ার্ক তৈরি করতেছি, টিম ওয়ার্ক করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন বলেন তো, এই টিমটা যে আমরা তৈরি করতেছি, এটা কি সার্ভিস দিয়ে তৈরি করতেছি না স্যালারি দিয়ে তৈরি করতেছি? আমরা যে টিমটা তৈরি করতেছি, সবাই মনোযোগী হন, এখন কিন্তু আপনার বুঝার পালা আসছে। এই যে এখানে আমরা সময় দিই সকাল থেকে রাত পর্যন্ত, এই যে এতগুলো মানুষ আপনারা সময় দিচ্ছেন, এটার জন্য কি কাউকে কোনো বেতন দেওয়া হচ্ছে? কোনো বেতন দেওয়া হচ্ছে? সার্ভিস দেওয়া হচ্ছে। তাহলে সার্ভিসের মাধ্যমে যদি আপনি টিমটা তৈরি করতে পারেন, তাহলে আপনি যে উইদিন শর্ট টাইম, 1 বছর 2 বছর 3 বছর পরে আপনি যখন একটা টিমের মালিক হবেন, আপনি যে ধনী হতে যাচ্ছেন, এটা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? কারণ আপনারা সকলেই দেখেছেন যে যত বড় টিম মেনটেন করে তার ইনকাম তত বেশি, সে তত বড় ধনী। বিষয়টা কিভাবে বুঝতে পারেন? জাস্ট আপনাদেরকে একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। এই মুহূর্তে এখানে 154 জন ব্যক্তি আছেন। 154 জন ব্যক্তি এখানে 1 ঘন্টা করে সময় দিচ্ছেন। আমি দিলাম 1 ঘন্টা, আপনারা সবাই দিলেন 1 ঘন্টা করে। তো কত ঘন্টা হলো এখানে? কত ঘন্টা হলো? 154 ঘন্টা। আমরা সবাই মিলে 154 ঘন্টা সময় দিচ্ছি। এখন আসেন, আমি এখানে 1 ঘন্টা সময় দিয়ে আপনাদের সবার 1 ঘন্টা করে সময় আমার জীবনে যোগ করে নিছি। টিম ওয়ার্কের পাওয়ারটা বুঝছেন? যেটা একজন মানুষের করতে কয় সপ্তাহ লাগবে একটু হিসাব করেন। 1 সপ্তাহে একজন মানুষ 48 ঘন্টা কাজ করতে পারে। 1 সপ্তাহে একজন মানুষ 8 ঘন্টা করে কাজ করে, 6 দিন 48 ঘন্টা কাজ করে। তাহলে একটা মানুষের কয় সপ্তাহের কাজ আমরা এখানে 1 ঘন্টায় শেষ করে ফেললাম।
আমরা এখানে 1 ঘন্টা সময় দিয়ে একটা মানুষের কয় সপ্তাহের কাজ শেষ করছি কে বলতে পারবেন? 48 দিয়ে ভাগ করে দেখেন 154 কে কয় ঘন্টা হয়? 3 সপ্তাহ ধরেন, 3 সপ্তাহের চেয়ে বেশি, 3 সপ্তাহের চেয়ে বেশি। কেউ যদি একা একা কাজ করে তাহলে এই যে 1 ঘন্টা সময় আমরা দিয়ে যে প্রোডাক্টিভিটিটা তৈরি করছি এটা করতে তার 3 সপ্তাহ লাগবে। তো এটা তো আপনি দেখলেন সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে। তো সকালে আমরা সময় দিছি না 1 ঘন্টা, 7টা থেকে 8টা, 9টা থেকে আমাদের ক্লাস ছিল, 12টার সময় মিটিং ছিল, 2টার সময় মিটিং ছিল, 3টার সময় প্রোগ্রাম ছিল। তো সারাদিন আমি কত ঘন্টা কাজ করছি কেউ কি একটা আইডিয়া দিতে পারবেন? কারো কোনো ধারণা আছে যে এই যে আজকের দিনটাতে আমার কতগুলো ঘন্টা কাজ হয়েছে? সারা 3 সপ্তাহের কাজ তো এখানে হইলো, মাগরিবের পর থেকে এই পর্যন্ত হইলো। সকাল থেকে হিসাব করে এবং আজকে রাত 12টা পর্যন্ত যদি হিসাব করেন তাহলে আমি কয় মাসের কাজ, একটা মানুষের কয় মাসের কাজ আজকে আমাদের একদিনে ডান হয়ে গেল। সবাই কি বুঝতে পারছেন? মানে একদিন সমান অন্য মানুষের 2-3 মাস সমান হচ্ছে আমাদের এখানে টিম ওয়ার্কের একদিন। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য আপনারা যে আমাদের ইনকামটা দেখেন না, ওই যে ইনকাম পার্টে দেখানো হয়েছিল না যে সপ্তাহে আপনি $2,50,000 ইনকাম করতে পারবেন, অনেকে অবাক হয়েছেন। অবাক হওয়ার কিছু নাই, কারণ যিনি $2,50,000 এই $50,000 ইনকাম করে সে একদিনে কয়েক লক্ষ ঘন্টা কাজ করে শেষ করে। কারণ কি তার টিমে হাজার হাজার মানুষ 8-10 ঘন্টা করে সময় দেয়। আপনারা জাস্ট এতটুকু না, খুব কাছাকাছি যদি দেখেন, আমি যদি বুঝাই আপনাদেরকে, ধরেন একটা লোক গার্মেন্টস এর মালিক, তার এখানে 1,000 শ্রমিক আছে, 1,000 লোক 8 ঘন্টা করে তার জন্য কাজ করে, তাহলে এই গার্মেন্টস এর মালিক ডেলি কত হাজার ঘন্টা কাজ নেয়? 8,000 ঘন্টা। কয় হাজার ঘন্টা কাজ পায় সে? গার্মেন্টস এর মালিক একজন, তার এখানে 1,000 শ্রমিক, এই শ্রমিক গুলো 8 ঘন্টা করে কাজ করে, তাহলে ডেলি 8,000 ঘন্টা সে উৎপাদন করে, 8,000 ঘন্টা। যেই কারণে গার্মেন্টস এর মালিকটা কোটিপতি। কথা কি বুঝতে পারছেন? এই সেম প্রসেসটাই আমরা এখানে ডেভেলপ করতেছি, কিন্তু মজার বিষয় হচ্ছে আমাকে কাউকে বেতন দিতে হয় না। আপনার কি বিষয়টা বুঝতে পারছেন? এই যে আমাদের যে ইনকাম, যেমন আমি সর্বোচ্চ এখানে $4,140 পর্যন্ত এক সপ্তাহ ইনকাম করছি এখানে। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? কারণ হচ্ছে এই যে এত বিশাল জনগোষ্ঠী সবাই মিলে সময় দিছে, সেই জায়গা থেকে কাজটা হচ্ছে। তো বন্ধুরা, সবাই এখানে খুব আহ জেনে ভালো লাগবে আপনাদের যে আমরা এখানে যে কাজটা করছি সেটার নাম হচ্ছে টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কের কারণেই আমাদের এখানে এখন থেকে বছর 2 বছর পরে প্যাসিভ ইনকাম করা সম্ভব এবং একটা রয়্যালিটি ইনকাম করা সম্ভব। সেই জিনিসটাই আমরা এখানে ডেভেলপ করছি বন্ধুরা। এখন আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। আমরা যে বিষয়টা নিয়ে শেষ করতে যাচ্ছি সেটা হচ্ছে কারা কারা টিম ওয়ার্ক করতে চান তারা একটু চ্যাট অপশনে ইয়েস লেখেন, যে কারা কারা টিম ওয়ার্ক করতে চান, কারণ তাদের জন্য এই ফর্মুলা। কাদের কাদের টিম ওয়ার্ক করার ইচ্ছা আর কাদের কাদের একা কাজ করার ইচ্ছা। যাদের যাদের টিম ওয়ার্ক করার ইচ্ছা আমি তাদেরকে বলবো, একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে আপনি দ্রুত আপনার এফিলিয়েট মেম্বারশিপটা ডান করেন। কারণ এফিলিয়েট মেম্বারশিপটা ডান না হলে টিম ওয়ার্ক, এই যে সবাই মিলে যে কাজ করছে, এই কাজের রেজাল্ট, এই কাজের পয়েন্ট, এই কাজের ইনকাম আপনার ওয়ালেটে অ্যাড হবে না। আর যদি আপনি অ্যাফিলিয়েট মেম্বারটা না করে নিজে নিজে কাজ করেন, নিজে যে কয়টা সেল করবেন, আপনার মাধ্যমে যে কয়টা সেল হবে সেই কয়টার ইনকাম আপনি পাবেন। আপনি সেল না করলে তখন আপনার কোনো ইনকাম আসবে না। সবাইকে আমাকে শুনতেছেন বিষয়টা? আমি কিন্তু বলে দিয়ে যাচ্ছি, আপনি যদি টিম ওয়ার্ককে পছন্দ করেন তাহলে আপনাকে মাস্ট বি এই টিমের অন্তর্ভুক্ত হতে হবে 100%। সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মেম্বারশিপটা ডান করে। কারণ অ্যাফিলিয়েট মেম্বারশিপটা আপনি আপনার পছন্দ মতো যে কোনো প্যাকেজ দিয়ে ডান করতে পারেন। তাহলে এখানে আমরা যে সবাই কাজ করতেছি সেই কাজের একটা অংশ আপনার এখানেও যোগ হবে। কাজটা আপনিও করতে পারেন, আমিও করতে পারি, আমাদের মেন্টরও করতে পারে, যে কেউ একজন করতে পারে। সবাই যে কাজ করতেছে সেখান থেকে আপনি রেজাল্টের অংশীদার হবেন। কখন? যদি আপনি অ্যাফিলিয়েট মেম্বারশিপটা ডান করেন। অ্যাফিলিয়েট মেম্বারশিপটা ডান করার পদ্ধতি হলো, এখানে যে 5টা প্যাকেজ আছে সেখান থেকে যে কোনো একটা প্যাকেজ আপনাকে ডান করতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই প্যাকেজ না কিনলে কাজ করা যাবে না? হ্যাঁ, কাজ করা যাবে। প্যাকেজ না কিনলে আপনি কাজ করতে পারবেন, প্যাকেজ না কিনলে আপনি ইনকাম করতে পারবেন। তবে হচ্ছে সেটা ইন্ডিভিজুয়াল ইনকাম। যতক্ষণ আপনি করবেন, যেই কয়টা আপনি করবেন, যতবার আপনি করবেন, ততবারই আপনাকে ইনকাম দেওয়া হবে। কিন্তু আমরা যে সবাই কাজ করতেছি সেই জায়গা থেকে আপনার এখানে ইনকাম আসবে না।
আমরা কি সবাইকে বিষয়টা ক্লিয়ার করতে পারছি? সবাই কি বুঝতে পারছি? তাহলে এখন আপনারা সিদ্ধান্ত নেন যে কি এককভাবে কাজটা করবেন নাকি টিম ওয়ার্কের মাধ্যমে কাজটা করবেন। জি, টিম কিভাবে করবেন সেটার আলোচনা আসতেছি। এখন আগে আপনারা ডিসিশন নেন যে আপনারা কারা এককভাবে কাজ করবেন, কারা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করবেন। যারা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করবেন তারা 2 লেখেন, যারা পার্সোনাল কাজ করবেন তারা 1 লেখেন। তাহলে আমি দেখি যে আপনাদের পছন্দ কোনটা, যে আপনি টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করবেন কিনা। টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করলে আর একটা চমৎকার সুবিধা আছে, সেটা আমি বলে দিই। এই টিমের ভিতর ইঞ্জিনিয়ার আসবে, ডাক্তার আসবে, উকিল আসবে, বেকার আসবে, গৃহিণী আসবে, প্রবাসী আসবে, ব্যবসায়ী আসবে, কেউ বিভিন্ন জায়গায় দক্ষতা সম্পন্ন লোক আসবে। সবার যোগ্যতাগুলো কিন্তু ব্যবহার হবে, সবার যোগ্যতাগুলো কিন্তু ব্যবহার হবে। যে যেখানে দক্ষ সেই জিনিসটা কিন্তু এখানে ইউজ হবে। আর যদি আপনি পার্সোনাল ওয়ার্ক করেন তাহলে এই বেনিফিট গুলো আপনি নিতে পারবেন না। তো বন্ধুরা, এই টিম ওয়ার্ক করতে গেলে আপনাকে অ্যাফিলিয়েট মেম্বার হইতে হবে। তো আমরা এখন এই মুহূর্তে দেখি যারা অলরেডি অ্যাফিলিয়েট মেম্বার আছে তারা এম লেখেন। যারা অলরেডি অ্যাফিলিয়েট মেম্বার আছেন, যেমন আমি নিজেও একজন অ্যাফিলিয়েট মেম্বার, তারা এম এইরকম লেখেন, এম। যারা অলরেডি অ্যাফিলিয়েট মেম্বার আছেন, তাহলে বাকিদের সিদ্ধান্ত নিতে সহজ হবে। তাহলে এখানে কতগুলো মানুষ অলরেডি এই টিম ওয়ার্কের ভিতর প্রবেশ করে ফেলছে। যারা এখনো এম হন নাই, মানে অ্যাফিলিয়েট মেম্বার কোনো প্যাকেজ কেনার মাধ্যমে হন নাই, আমি তাদেরকে বলবো পারলে আজকে রাতে নাহলে কালকের দিনের ভিতর আপনি আপনার অ্যাফিলিয়েট মেম্বারশিপটাকে ডান করবেন। তাহলে আপনি টিম ওয়ার্কের এই বেনিফিটের অংশীদার হয়ে যাবেন। আবার যারা মনে করতেছেন না আমি আরো সময় নিব, কোনো অসুবিধা নাই, আপনি পার্সোনালি কাজ করেও এখান থেকে ইনকাম করতে পারবেন, এটা তো কোনো বাধা নাই। কিন্তু যারা এই টিম ওয়ার্কের সুবিধাটা নিতে চান তারা আপনাদের অ্যাফিলিয়েট মেম্বারশিপটা ডান করে ফেলবেন কোনো একটা প্যাকেজ ক্রয়ের মাধ্যমে। জি, ল্যাব ল্যাপেট নাকি লিখলেন এটা? ল্যাপেট। হ্যাঁ, আপনি যার মাধ্যমে আসছেন তাকে বললে উনি আপনাকে বিষয়টা ক্লিয়ার করে দিবে। আপনাদের এখানে যেহেতু আমরা 4 নাম্বার ক্লাসে এসে আপনি জয়েন করছেন, এর আগে 4টা ক্লাস হয়ে গেছিল, যে কারণে হয়তো আপনি একটু ক্লিয়ার হতে সময় লাগতেছে। আশা করছি আপনি আপনার মেন্টরের সাথে বসলে উনি ক্লিয়ার করে দিবেন। ঠিক আছে? তো এখানে জাস্ট আমাদের 5টা প্যাকেজ আছে, যে কোনো একটা প্যাকেজ নিলে আপনি এখানকার অ্যাফিলিয়েট মেম্বার হয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আপনি টোটাল সেট যে টিম ওয়ার্ক করতেছে সেখান থেকে আপনি একটা বেনিফিটের অংশীদার হবেন। তো বন্ধুরা, যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে অ্যাফিলিয়েট মেম্বার হবেন, যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, ডিসিশন নিয়ে ফেলেছেন, তারা এবার সকলে ডি লেখেন, যে কারা কারা ডিসিশন নিয়েছেন যে আপনি অ্যাফিলিয়েট মেম্বার হবেন। এবার আপনারা ডি লেখেন। যারা যারা ডিসিশন নিয়েছেন যে অ্যাফিলিয়েট মেম্বারশিপটা মেক করবেন তারা ডি লেখেন, যে আমি অ্যাফিলিয়েট মেম্বারশিপটা ডান করবো। তাহলে টোটাল টিমের আমাদের যে অ্যাক্টিভিটিস, এখানে আমার ব্রেন কাজ করতেছে, এখানে ফরহাদ স্যারের ব্রেন কাজ করতেছে, এখানে জুয়েল স্যারের ব্রেন কাজ করতেছে, এখানে কোঅর্ডিনেটররা কাজ করতেছে, এখানে ক্যাপ্টেনরা কাজ করতেছে। সবার কাজের রেজাল্ট ইফেক্ট আপনি এনজয় করতে পারবেন যদি আপনি অ্যাফিলিয়েট মেম্বারশিপটা ডান করেন। ধন্যবাদ আপনাদেরকে চমৎকার সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমি সবাইকে বলবো আমাদের যারা নতুন সিদ্ধান্ত নিচ্ছে আমাদের সাথে অ্যাফিলিয়েট মেম্বার হওয়ার জন্য, তাদের সবাইকে আমরা লাভ রিয়েকশন দিই, তাদের সবাইকে লাভ রিয়েকশন দিই। আল্লাহ তাআলা তাদের এই কাজটা করার জন্য সহজ করে দেন। জি ভাইয়া, এই ক্লাসটা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের এটা আপনি আপনার মেন্টরের সাথে বসলে দেখা যাবে, কারণ এটা আমাদের প্রথম দ্বিতীয় ক্লাসে শেষ করা হয়েছে। তো এখন আমরা ধারাবাহিকতা রক্ষার জন্য আর পিছনে যেতে পারছি না আর কি। আপনাকে নেক্সট কোর্সে আবার আসলে সেখানেও দেখা হবে, অথবা আজকে রাত্রে আপনি যার সাথে বসছেন উনি আপনাকে আবার বিষয়গুলো ক্লিয়ার করে দেবে, সমস্যা নাই। জি, এখানে প্রশ্ন আসছে স্যার অ্যাফিলিয়েট মেম্বার তো যে কোনো সময় নেওয়া যাবে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় নিতে পারবেন, যখনই নিবেন তখনই আপনি টিম ওয়ার্কের অংশীদার হবেন। এটার কোনো নির্দিষ্ট টাইম নাই, কিন্তু যে যত দ্রুত করবেন সে একটু আগায় থাকবেন, এটা হলো আমার পরামর্শ। আর ডিসিশন তো আপনারাই নিবেন। চলেন এখন আমরা দেখি যে টিম ওয়ার্কটা আমরা কিভাবে তৈরি করছি, আমাদের সিস্টেমটা কেমন। এই সিস্টেমটা বুঝলে আপনি আপনি চমৎকার করতে পারবেন ইনশাল্লাহ। সেটা চলেন আমরা একটু দেখি। আমাদের এখানে একটা টিম ওয়ার্ক টিম বিল্ডিং এর ফর্মুলা আছে, সেটার নাম হচ্ছে 20 স্পন্সর মেথড। সবাই লিখে ফেলেন যে 20 স্পন্সর মেথড। সেটা কি? এখানে দুই পাশে দুইটা টিম আছে, একটা লেফট টিম একটা রাইট টিম। এই দুইটা টিমে আপনার রেফারেন্সে আপনি 10টা অ্যাফিলিয়েট মেম্বার তৈরি করবেন। তাইলে আপনার সমস্ত অর্জন, মানে একেবারে এখানে সর্বোচ্চ র্যাঙ্ক যেটা আছে, ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর,
সেই পর্যন্ত অর্জন করার জন্য 50% কাজ হয়ে যাবে। ক্রাউন ডায়মন্ড ডাইরেক্টর হওয়া পর্যন্ত আপনাকে যতগুলো কাজ করতে হবে তার 50% কাজ ডান হয়ে যাবে যখন আপনার লেফটে 10টা অ্যাফিলিয়েট মেম্বার হবে, আপনার রেফারেন্সে রাইটে 10টা অ্যাফিলিয়েট মেম্বার হবে। এই 10টা অ্যাফিলিয়েট মেম্বার হওয়ার মাধ্যমে আপনি টোটাল এই বিজনেসের সর্বোচ্চ র্যাঙ্ক ক্রাউন ডায়মন্ড ডাইরেক্টর হওয়ার অর্ধেক রাস্তা পাড়ি দিয়ে ফেলবেন। বাকিটা সময়ের ব্যাপার, পয়েন্টের ব্যাপার, সেগুলো আস্তে আস্তে হবে। তাহলে আপনার ফাউন্ডেশনটা ডান হয়ে যাবে যখন আপনি 10টা মেম্বার দুই পাশে অ্যাফিলিয়েট মেম্বার বানাবেন। আমাদের লাইফে চ্যালেঞ্জ হলো এটা। দেখেন বিষয়টা একটু মনোযোগ আকর্ষণ করছি, আপনারা যদি একবার বিষয়টা ফিল করেন তাহলে আপনি অনেক বেশি এনজয় করতে পারবেন। সেটা কি, আপনার লাইফে যদি একবার, যত সময় লাগুক, আমি সময়টা বলতেছি না, এক পাশে 10টা মেম্বার আপনি অ্যাফিলিয়েট হয়েছে, আরেক পাশে 10টা মেম্বার অ্যাফিলিয়েট হয়েছে। এই 10টা অ্যাফিলিয়েট মেম্বার হয়েছে, তাদের ভিতর থেকে মাত্র 2টা ব্যক্তি বিজনেসটা করার জন্য সিরিয়াস সিদ্ধান্ত নিছে। দুই পাশে 2টা ব্যক্তি বিজনেসটা করার জন্য সিরিয়াস সিদ্ধান্ত নিছে। তাহলে আজীবন আপনার ইনকাম থাকবে কিনা বলেন তো সবাই? আপনার দুই পাশে 2টা ব্যক্তি এই বিজনেসটাকে কেরিয়ার হিসেবে নিছে। মনে করেন এক পাশে আপনার নাজিমুদ্দিন জুয়েল স্যারের মতো একটা লোক পাইছেন, এক পাশে মনে করেন যে আপনি ফরাজ স্যারের মতো একটা লোক পাইছেন। দুই পাশে 2টা ব্যক্তি এই বিজনেসটাকে নিয়ে খুব সিরিয়াসলি কাজ করতেছে। এরপরে বলেন তো আপনার জীবনে আর কোনোদিন ইনকাম বন্ধ হবে? বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এই 2টা ব্যক্তি যদি আমার করার জন্য 2 বছরও সময় লাগে, আমি কি এখান থেকে বাইরে কোনো চিন্তা করার দরকার আছে? আপনারা ইতিমধ্যে এক একজন ব্যক্তিগত জীবনে কেউ 20 বছরের চাকরির অভিজ্ঞতা, কেউ 15 বছরের চাকরির অভিজ্ঞতা, কেউ 10 বছরের ব্যবসার অভিজ্ঞতা, কেউ 5 বছরের ব্যবসার অভিজ্ঞতা, কেউ বিভিন্ন প্রফেশনে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর কাজ করছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে থেকে যদি কাজটা বন্ধ করে দেন, সেখান থেকে কত টাকা ইনকাম আসবে আপনার? আপনি 20 বছর চাকরি করছেন, 5 বছর ব্যবসা করছেন, 10 বছর ধরে প্রবাসে আছেন, আপনি বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত আছেন, 5, 10 বছর, 15 বছর ধরে করতেছেন। এখন আজকে থেকে এটা ইস্তফা দিলেন, কত ডলার ইনকাম আসবে? কত টাকা ইনকাম আসবে? আসবে? আসবে না। কিন্তু আমরা যে এই কাজটা করতেছি, যেমন আমি এই বিজনেসটা শুরু করছি অনলাইন প্ল্যাটফর্মে 3.5 বছর। তো 3.5 বছরে অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, অনেক মানুষ আমার টিমে সম্পৃক্ত হয়েছে, অনেকে কিছুদিন কাজ করে বন্ধ করে দিছে, অনেকে এখনো কন্টিনিউ করছে। তো আজকে যদি আমি আমার কাজটা বন্ধ করে দিই, আমার সাথে যারা এখানে কাজ করছে তারা কি বন্ধ করে দিবে? তারা তাদের লাভের জন্য এখানে কাজ করতে আসছে। আমি যদি কোনো কারণে এখন দুনিয়াতে নাও থাকি, তারা কিন্তু কাজটা করে যাবে। এখানে মাত্র 3.5 বছরে এরকম একটা নিরাপত্তা তৈরি হচ্ছে। আমি আশা করছি 5 বছর কাজ করার পরে একেবারে আমি 100% নিরাপত্তাতে যেতে পারবো, আল্লাহ যদি চায়। তাহলে দেখেন 5টা বছর এখানে কাজ করার মাধ্যমে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি হলো, যেখানে আমি দুনিয়াতে না থাকলেও কাজটা কন্টিনিউ থাকবে, অথচ আমাকে কাউকে বেতন দিতে হয়নি। তাহলে অসাধারণ একটা বিষয়। সেজন্য প্রত্যেকেই নিজে অ্যাফিলিয়েট মেম্বার হওয়ার পর পরে আপনার দুই পাশে 10টা অ্যাফিলিয়েট মেম্বার তৈরি করে আপনি আপনার ফাউন্ডেশনটা রেডি করবেন। এদের ভিতর থেকে যদি 2-1 জন আপনাকে ফলো করে, তাহলে আপনার আজীবন একটা ইনকাম আসার ব্যবস্থাপনা হয়ে যাবে, এবং ফিগারটা যত বড় হবে তত আস্তে আস্তে যত টাইম যাবে তত ফিগারটা বড় হবে। তো অসাধারণ একটা বিষয়, সেটাকে নিয়ে আপনি কাজ করতে পারেন। তো এটা আমরা মাথায় রাখবো যে আমাদের 20 স্পন্সর মেথডটা ডান করতে হবে রেগুলার ইনকাম করার জন্য। কমপক্ষে দুই পাশে 10টা ব্যক্তি আমাদেরকে সেট আপ করতে হবে। চলেন, এই অঙ্কটা আমরা একটু আগে করছি, এখন আবার আমরা আপনাদেরকে করে দেখাচ্ছি, এবং এটা করার পরে আমরা শেষ করব। এটা আপনাদের হোমওয়ার্কও থাকবে। চলেন আমরা একটু হিসাব করি। একটা মানুষ ডেলি 8 ঘন্টা কাজ করে। চলেন আমরা একটু হিসাব করি, সবাই একটু কাগজ কলম নেন, আমাকে একটু হেল্প করেন। যে একটা মানুষ ডেলি 8 ঘন্টা কাজ করে, তাহলে 1 বছরে সে কত ঘন্টা কাজ করতে পারবে? সপ্তাহে যদি 7 দিনও কাজ করে, ধরেন 7 দিন কি কাজ করে সবাই? সপ্তাহে 7 দিন তো কাজ করে না। তো 6 দিন কাজ করে, 6 দিনে হচ্ছে 48 ঘন্টা। বছরে হচ্ছে 50 সপ্তাহ, 2 সপ্তাহ মনে করেন বন্ধ, ঈদের বন্ধ, পূজার বন্ধ, বিভিন্ন বন্ধ, 2 সপ্তাহ বন্ধ, 50 সপ্তাহ। তাহলে 50 × 48 কত হয় দেখেন তো? 50 × 48 কত হয়? কত হয়? সবাই একটু চ্যাট অপশনে লিখবেন। আমরা কিন্তু একটা
ছোট ক্যালকুলেশন করে শেষ করব। 50 × 48 হচ্ছে 2400 ঘন্টা। থ্যাংক ইউ আপনাদেরকে, 2400 ঘন্টা। একটা লোক কয় বছর কাজ করতে পারে? কে বলবেন আমাকে, কয় বছর কাজ করতে পারে? কয় বছর কাজ করতে পারে কে বলতে পারবেন? 30 বছর সর্বোচ্চ। এত বছর কেউ করতে পারে না, 25-30 বছর। আচ্ছা, 30 বছরে কাজটা হিসেব করেন। তাহলে এক বছরে 2400 ঘন্টা হলে 30 বছরে কত ঘন্টা সে কাজ করতে পারবে? যদি সে প্রতিদিন সুস্থ থাকে, কোনো অসুখ বিসুখ না হয়, কোনো বিপদ আপদ না হয়, কোনো ছুটি না কাটায়, তাহলে 30 বছর কাজ করলে তার কত ঘন্টা হবে? 72,000 ঘন্টা। থ্যাংক ইউ। সবাই এটা এক পাশে লিখে রাখেন। সবাই এটা এক পাশে লিখে রাখেন যে একটা লোক এক জীবনে 72,000 ঘন্টা কাজ করতে পারবে। একটা সুস্থ সবল লোক এক জীবনে 72,000 ঘন্টা কাজ করতে পারবে। ক্লিয়ার মেসেজটা সবাই? এই 72,000 ঘন্টার ভ্যালুটাই হচ্ছে তার জীবনের অর্জন। কেউ ঘন্টা $20 পাবে, কেউ ঘন্টা $5 পাবে, কেউ ঘন্টা $50 ভ্যালু তৈরি করবে, কেউ ঘন্টায় $1,00,000 ঘন্টা রেডি করবে। সেটা হচ্ছে এই ভ্যালুটার উপরে তার কি হবে, অ্যাচিভমেন্টটা হবে। তাহলে একটা লোক কাজ করতে পারবে 72,000 ঘন্টা। এটা তো বুঝতে পারলাম, একটা কমন হিসাব করলাম আর কি। যদি সে 30 বছর একাধারে সুস্থ থাকে, 30 বছর একাধারে সুস্থ থাকলে সে 72,000 ঘন্টা কাজ করতে পারবে। এখন চলেন আমরা একটা হিসাব করি। আমাদের এখানে যে ঘটনাটা আমরা ঘটাতে যাচ্ছি, যে কারণে আমি খুব এক্সাইটেড, আমি এই জন্য এখানে খুব বেশি মোটিভেটেড, সেটা হচ্ছে আপনি সম্পৃক্ত হয়েছেন। সম্পৃক্ত হয়ে প্রথম মাসে আপনি 2 জনকে সম্পৃক্ত করতে পারছেন, মানে আপনার মতো। অনেকে সম্পৃক্ত হয়েছে, 2টা মানুষ সিদ্ধান্ত নিছে। এক মাসে কয়জন সিদ্ধান্ত নিছে? কয়জন? সবাই 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 দুই, এটা তো দেখাইতে পারেন। হাতটা একটু নাড়েন। 2টা মানুষ সম্পৃক্ত করছেন, এক মাসে 2 জন। কয়জন হলো ভাইয়া? 2 জন। ওকে। এখন এই 2 জনকে আপনি কাজটা শিখালেন, তারা পরের মাসে তারা 2 জন করে করলো। তাহলে কতজন হবে? পরের মাসে কতজন হবে? তারা 2 জন করে করলে 4। এই 4টা ব্যক্তি তার পরের মাসে 2 জন করে করলো। তাহলে কত হইলো? 8। এই 8টা ব্যক্তি এক মাসে 2 জন করে করলো, তাহলে আপনার টিম হয়ে গেল 16। 16টা ব্যক্তি 2 জন করে করলো 32। সবাই এইভাবে করতে করতে দেখেন 12 মাসে গেলে কি হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12তম মাস যদি প্রত্যেকে যদি মাসে 2 জন করে করে, আপনার এক বছরে গিয়ে লোক সংখ্যা দাঁড়ায় কত? এক বছরে গিয়ে লোক সংখ্যা দাঁড়ায় কত? 4,096। 4,096 জন। আপনার টিমে এক বছরে লোক সংখ্যা গিয়ে দাঁড়াবে 4,096 জন। প্রত্যেকে করতেছে মাসে কয়টা? মাসে কয়টা? হাত দেখান না ভাই, ঠান্ডায় জমে গেছেন নাকি? ঠান্ডা তো আজকে কম আছে একটু। মাসে যদি 2টা করে করা হয়, এক বছরে গিয়ে এটা 4,096 জনে গিয়ে দাঁড়ায়। আমি আপনাদেরকে এটার একটা বাস্তব প্রমাণ দিচ্ছি। আমি 3.5 বছর এখানে কাজ করছি। পৃথিবীর প্রায় 23টা দেশ থেকে আমার প্রায় 12,000 মানুষের সাথে কানেক্টিভিটি তৈরি হয়েছে। 12,500 মানুষের সাথে এই অনলাইনের প্ল্যাটফর্মে 3.5 বছরে 12,500 মানুষের সাথে কানেক্টিভিটি তৈরি হয়েছে, এবং এখনো এটা কন্টিনিউ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে কত বড়, ধরেন আমার কিন্তু ফ্যাক্টরি নাই, বুঝছেন না, শোরুম নাই, কিন্তু বিশাল একটা টিম আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় পাওয়া যাবে। বাংলাদেশের বাইরে সৌদিয়া, ওমান, কাতার, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফ্রান্স, জাপান, আপনার ইতালি, কানাডা, আমেরিকা, সবগুলো দেশ আছে। জি, এরকম মানুষ আমার সাথে অলরেডি অনলাইন জগতে কানেক্টেড হয়েছে। জি। তাহলে এখন আমরা একটা হিসাব করব। সবাই একটু মনোযোগী হন। আর 2টা মিনিট, সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে আমরা শেষ করছি। তাহলে দেখেন, অল টিম মেম্বার ওয়ার্কস 2 আওয়ার্স এ ডে। প্রত্যেকে ডেইলি 2 ঘন্টা করে কাজ করতেছে। প্রত্যেকে সারাদিনে মিলে কয় ঘন্টা কাজ করে? তাদের মনে করেন পড়াশোনা আছে, তাদের চাকরি আছে, তাদের বাসার মধ্যে কাজকর্ম আছে, তাদের ব্যবসা বাণিজ্য আছে। এগুলো গুছাই সে 2 ঘন্টা করে এই বিজনেসের সময় দিচ্ছে আমার সাথে। কয় ঘন্টা? কয় ঘন্টা সময় দিচ্ছে ভাইয়া? 2 ঘন্টা। ডেইলি 2 ঘন্টা করে সময় দিচ্ছে। তাহলে ডেইলি 2 ঘন্টা সময় দিলে 4,000 মানুষ
এখানে 4096 ছিল, তো আমি রাউন্ড ফিগার ধরতেছি 4000। তো 4000 মানুষ যদি ডেইলি 2 ঘন্টা করে সময় দেয়, তাহলে একদিনে কত ঘন্টা হয়? একদিনে কত ঘন্টা হয়? একদিনে হচ্ছে 8000 ঘন্টা। একদিনে কত হাজার ঘন্টা? ওই ফ্যাক্টরির মালিকের সমান হয়ে গেছে না? এই যে গার্মেন্টস ফ্যাক্টরি 1000 জন লোক ডেইলি 8 ঘন্টা করে সময় দেয়, সে 8000 ঘন্টা কাজ করে। আর এইখানে আমি 1 বছর কাজ করার পরে ওই ফ্যাক্টরির মালিকের সমান কাজ। কথাটা বুঝছেন না? 8000 ঘন্টা মনে করেন আপনার কাজ হচ্ছে একদিনে, সবাই করতেছে 2 ঘন্টা। আপনার টিমে 1 বছর পরে মানুষ হয়ে গেল 4000, তাহলে আপনার ডেইলি ওয়ার্ক হচ্ছে 8000 ঘন্টা। এতটুকু সবাই পরিষ্কার? বুঝেন ভাই, অঙ্ক না বুঝলে বিজনেস করা যাবে না। বিজনেস হলো অঙ্কের খেলা। আপনাকে অঙ্কটা ভালো করে বুঝতে হবে, তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। জি, তারপর আসেন, এই যে 8000 ঘন্টা একদিনে কাজ হলো, তাহলে 1 মাসে কত হাজার ঘন্টা কাজ হবে কে বের করতে পারবেন? 1 মাসে কত হাজার ঘন্টা কাজ হবে একদিনে যদি 8000 ঘন্টা হয় 1 বছর পরে গিয়ে? 1 মাসে কত ঘন্টা কাজ হবে? 1 মাসে কত ঘন্টা কাজ হবে? 24,000 না 2,40,000? তাহলে ওইদিকে আমরা দেখলাম এককভাবে কাজ করে 72,000 ঘন্টার বেশি কেউ জীবনে কাজ করতে পারে না। এককভাবে কাজ করলে, একজন মানুষ পার্সোনাল লাইফে কাজ করলে সে পুরো জীবনে 72,000 ঘন্টার বেশি কাজ করতে পারে না। আর যখন টিম ওয়ার্কের সাথে সম্পৃক্ত হয়, তখন একটা মানুষ 1 মাসেই 2,40,000 ঘন্টা কাজ করার সুযোগ আছে। আমি যেটা 1 বছর বলছি, সেটা 3 বছর পরে হোক, সেটা 4 বছর পরে হোক, সেটা 5 বছর পরে হোক। আমি কি বিষয়টা বুঝতে পারছি? একটা মানুষ 30 বছর কাজ করে যেটা করতে পারে না, সেটা কি 5 বছর পরে করার সুযোগ আছে কিনা এখানে? তা আমি যদিও বা 1 বছর পরে দেখাইছি। আপনারা কি সবাই বুঝতেছেন আমার কথাটা? মাথায় আসতেছে? নাহলে আমি আবারও বলি, একটা মানুষ ডেলি 8 ঘন্টা করে কাজ করে পুরো জীবনে কাজ করতে পারবে 72,000 ঘন্টা। ওকে, ফাইন। আর আমরা যখন মাসে 2টা করে মেম্বার এখানে কানেক্ট করি, আমরা যখন 2টা করে মেম্বারকে অ্যাফিলিয়েট বানাই, তারা যদি ডেলি 2 ঘন্টা করে সময় দেয়, তাহলে 1 বছর পরে গিয়ে আমার 4,000 লোকের থেকে 2 ঘন্টা করে 8,000 ঘন্টা সময় হয় ডেলি। ডেলি 8,000 ঘন্টা সময় হলে 1 মাসে 2,24,000 ঘন্টা, 40,000 ঘন্টা হয়। আর একটা মানুষের পুরো জীবনে হয় 72,000 ঘন্টা। আচ্ছা, এরকম একটা মাস আমাদের জীবনে আসার জন্য 1 বছর লাগুক, 2 বছর লাগুক, 3 বছর লাগুক, 5 বছর লাগুক, 6 বছর লাগুক, কোনো আপত্তি আছে? আপনার কি বিষয়টা বুঝছেন? এই যে আমি কাজটা শুরু করছি, এখন আমার এই বিজনেসে 10 মাস যাচ্ছে জিফুতে। তাহলে এই এই কাজটা যখন আমি এখানে আরো 1 বছর করব, যখন আরো 1 বছর করব, যখন আরো 1 বছর করব, মনে করো 5 বছর করলাম। 5 বছর করে যদি এরকম একটা মাস হয় যেখানে আমার একসাথে 4,000 লোক কাজ করতেছে, তাহলে আরেকজন মানুষের পুরো 3 বার জন্ম নিলে যেটা হবে সেটা কি হয়ে যাচ্ছে না? আমি কি কথাটা বুঝতে পারছি? কেন আমরা এখানে কাজ করি সকাল থেকে সন্ধ্যা? অনেকে বলে না যে এগুলো মনে হয় মাথা নষ্ট, পাগল, কোনো কিছু বুঝে না। আপনি যাই ভাবেন, আমি যে অঙ্কটা বুঝছি সেটা আমি আপনার সাথে ক্লিয়ার করছি। জি, যার বোরিং লাগতেছে ভাই, আপনি লিভ নিতে পারেন। আপনার কাছে এগুলো গল্প মনে হইতে পারে, কল্পনাও মনে হইতে পারে। আমার এমন কোনো যোগ্যতা ছিল না যে 1 সপ্তাহে আমি 5-7 লাখ টাকা ইনকাম করবো, কিন্তু এই টিম ওয়ার্কের কারণে সেটা সম্ভব হয়েছে। সেজন্য আমি এটা এনজয় করছি, সেজন্য আমি এটা শেয়ার করছি। আপনার যদি সত্যি বোরিং লাগে, তাহলে আপনার চাকরিই করতে হবে, পুরো জীবন চাকরিই করতে হবে। আরেকজনকে ধনী বানানোর জন্য কাজ করবেন, আরেকজনের স্বপ্ন পূরণ করতে পারবেন। নিজের স্বপ্ন পূরণ করতে গেলে এরকম মানুষের সময়কে আপনার সাথে এঙ্গেজ করতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। এখন আপনার কাছে বোরিং লাগলে আমি কিছু করতে পারবো না ভাইয়া, এটা আপনার পছন্দ, এটা আপনার স্বাধীনতা। যে ইনকামটা কখন হবে? যখন আপনার মাধ্যমে এই কোম্পানির কোনো সার্ভিস বা প্রোডাক্ট সেল হবে, তখনই ইনকাম হবে। এটা খুব সিম্পল। এখন কিভাবে আপনার সার্ভিস বা প্রোডাক্ট সেল হবে, সেটার জন্য আপনার টিম গঠন শিখতে হবে, আমাদের প্রসেসিং গুলো শিখতে হবে, তখন এগুলো হবে। সবাইকে আমরা বুঝতে পারছি যে কেন আমরা টিম ওয়ার্ক করবো, টিম ওয়ার্কের পাওয়ারটা কিরকম। আমার একক কোনো যোগ্যতা নাই যে এতগুলো ঘন্টা আমি কাজ করার, কিন্তু আমরা এখানে টিম ওয়ার্ক করার কারণে এই সুযোগটা আমরা নিতে পারছি। তো যাদের এই বিষয়টা পছন্দ তাদেরকে ওয়েলকাম। আর যাদের এই বিষয়টা বোরিং, তারা যেখানে পছন্দ সেখানে শুরু করতে পারেন। এটাতে আমার কোনো
আপত্তি নেই, বাট আমি এটা এনজয় করি, সেটা আমি শেয়ার করছি। আপনাদের অনেকেরই প্রশ্ন, যেমন আমি যখন আমার ওয়ালেটটা খুলে দেখাই যে এটাও কি সম্ভব এত ডলার এক সপ্তাহে ইনকাম করা, অনেকেই প্রশ্ন করেন। আর এখন কিভাবে ইনকাম করছি সেটা দেখাই দিছি, সেটা বোরিং লাগতেছে, তাহলে আমি কোথায় যাব? বিষয়টা বুঝছে না? যখন দেখে যে আমার ওয়ালেটে এক সপ্তাহে $4,140 আসছে, $3,490 আসছে, $1,700 আসছে, $1,300 আসছে, $1,200 আসছে, এটা যখন দেখে তখন প্রশ্ন করে যে ভাই এটাও কি সম্ভব? আর এখন আমি কিভাবে করলাম সেটা যখন পুরো ভেঙে ভেঙে ব্যাখ্যা করলাম যে এটা তো আমার একক কোনো কৃতিত্ব না, এটা টিম ওয়ার্কের ফল, তখন বলতেছে যে বোরিং লাগে। এখন তো কিছু করার নেই, তাই না? সো বন্ধুরা, আমরা আমাদের ওয়ালেট নিয়ে আগামী ক্লাসে দেখাবো। অনেকের ওয়ালেট দেখার শখ আছে। আগামী ক্লাসে সেই বিষয়টাকে আপনাদের সাথে শেয়ার করব যে আপনাদের ইনকামটা কেমন, এখানে কারা কারা ইনকাম করতেছে, তাদের ইনকামটা কেমন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনি যদি বড় কিছু হতে চান, তাহলে আপনাকে টিম ওয়ার্ক পছন্দ করা ছাড়া কোনো বিকল্প নেই। কারণ আমরা পৃথিবীর যত বিখ্যাত প্রতিষ্ঠান এখানে দেখলাম, যত বিলিয়নিয়ার প্রতিষ্ঠান দেখলাম, কেউ এখানে প্রমাণ করতে পারবে না যে সে এককভাবে এই টাকার মালিক হয়েছে। তার সাথে অসংখ্য লোক কানেক্টেড আছে। হয় সে সার্ভিস দিয়ে কানেক্টেড করছে, না হলে সে আপনার স্যালারি দিয়ে কানেক্টেড করছে। দুইটা উপায়ের যে কোনো একটা উপায়ে তার সাথে মানুষ কানেক্টেড আছে বিধায় সে এখানে ধনী। কারণ আপনার সাথে কত মানুষ কানেক্টেড আছে, অথবা কতজনকে আপনি বেতন দিয়ে রাখতে পারবেন, কতজনকে স্যালারি দিয়ে মেনটেন করতে পারবেন, সেটার উপর নির্ভর করবে আপনার ইনকামটা কেমন। সেটার উপর নির্ভর করবে আপনার ইনকামটা কেমন। আশা করি সকলে বুঝতে পারছেন। আপনি যদি আপনার ইনকামটা বৃদ্ধি করতে চান, তাহলে আপনাকে এরকম একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। তা আমাদের জন্য সহজ হলো, আমাদের ব্রেন ওয়ার্ক করতে হচ্ছে না, একটা চমৎকার সিস্টেম জিফুট ডেভেলপ করে দিয়েছে। সেই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আপনি কিন্তু নিজের একটা টিম এখানে তৈরি করে নিতে পারেন। আর এই টিমটা তৈরি করার জন্য আপনাকে ডেইলি কিছু কাজ করতে হবে। সেই কাজগুলোর সাথে একটু পরিচয় করে দিয়ে আমরা শেষ করব। সেটা হচ্ছে প্রতিদিন আপনাকে এই বিষয়ের উপর ট্রেনিং নিতে হবে। প্রতিদিন এই বিষয়ের উপর ট্রেনিং নিতে হবে, এটা মাস্ট। দেন আপনার একটা প্রসপেক্ট লিস্ট লাগবে, কাদের সাথে আপনি এই বিজনেসটা শেয়ার করবেন, কাদের সাথে আপনি এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন, এটা একটা তালিকা করতে হবে। দেন তাদেরকে এই বিষয়টা সম্পর্কে ইনভাইটেশন দাওয়াত দিতে হবে, তাদেরকে আমাদের প্ল্যানটা দেখাতে হবে, তাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দিতে হবে, সেগুলো উত্তর দিয়ে তাদেরকে অ্যাফিলিয়েট মেম্বার বানাতে হবে, এবং তাদেরকে একই কাজটা শিখাতে হবে। এই কাজগুলো ফলো করার মাধ্যমে আপনার এখানে ইনকামটা তৈরি হবে। তো এটা খুব সিম্পল। আপনি যদি ট্রেনিংটা নিয়মিত করেন, তাহলে আপনি এখান থেকে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে মনোযোগী থাকার জন্য। তো আমি চেষ্টা করছি টিম ওয়ার্কের যে পাওয়ার, টিম ওয়ার্ক সাথে কাজ করলে আপনি কিভাবে আপনার জীবনে একটা নিরাপত্তা নিয়ে আসতে পারেন আর্থিকভাবে, সেই বিষয়টা কিন্তু টিম ওয়ার্ক করা ছাড়া কোনো বিকল্প নাই। কারণ কি, এককভাবে কাজ করলে আপনি কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে, কোনো একটা দুর্ঘটনার কারণে, অথবা আল্লাহর হুকুমে যদি আপনি যখন নাই হয়ে যাবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনার এই ইনকামটা বন্ধ হয়ে যায়। আর যখন এরকম একটা সিস্টেমের সাথে এঙ্গেজ থাকা হয়, কোনো না কোনো ভাবে একটা ইনকাম রানিং থাকলে আপনার পরিবারটা নিরাপদ থাকবে। সেই সুযোগটা করার জন্য আমাদের কারো পক্ষে, অনেকের পক্ষে আছে যে একটা গার্মেন্টস করতে পারবে, সে একটা ফ্যাক্টরি করতে পারবে, তার হয়তো 8-10টা বিজনেস দিতে পারবে, এরকম কিছু মানুষ পাওয়া যাবে। কিন্তু আমাদের মতো যারা আছে তাদের জন্য এই সিস্টেমটাই বেটার। কারণ এখানে আপনি নিজের মেধা, শ্রম, পরিশ্রম দিয়ে সিস্টেমটাকে ব্যবহার করে এরকম একটা টিমের মালিক হতে পারবেন। এটা ধীরে ধীরে 2 থেকে 5 বছর লাগুক, তাও যদি এরকম একটা ছোটখাটো টিম হয়, আপনার কিন্তু নিয়মিত একটা ইনকাম আসবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে শোনার জন্য। আর যারা আমার আলোচনায় সন্তুষ্ট হতে পারে নাই, আমি তাদের কাছে সরি, হয়তো আমি আপনাকে বুঝাতে পারি নাই বিষয়টা। আপনি আরো একটু ক্লিয়ার হবেন, একটু সময় দিবেন, আশা করি আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আর সবাই যে আমার সাথে একমত হবেন সেটাও আমি আশা করি না। আপনাদের নিজেদের আরো হয়তো ভালো কোনো পন্থা থাকতে পারে যে আপনি বিলিয়নিয়ার হইতে পারবেন। তো আপনার জন্য শুভকামনা রইল। তো আজকে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় দিদারুল স্যারের জন্য। আমরা সর্বোচ্চ হার্ট রিঅ্যাকশনের মাধ্যমে স্যারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অসাধারণ একটি সেশন স্যারের কাছ থেকে আমরা পেয়েছি, এবং আজকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে টিম ওয়ার্কের কতটুকু পাওয়ার, বা টিম ওয়ার্ক এক্স্যাক্টলি কারা করছেন, এই সারা পৃথিবীতে কারা টিম ওয়ার্ক করছে, এবং টিম ওয়ার্কের মাধ্যমে তারা কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। ঠিক এই সুযোগটাই আমাদের জন্য আমাদের এই প্ল্যাটফর্মে রয়েছে। টিম ওয়ার্কের মাধ্যমে আপনি কিন্তু আপনার সর্বোচ্চ সফলতার জায়গায়, আপনার যে স্বপ্নগুলো পূরণের জায়গা, সেটা কিন্তু এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন। তাহলে এই সুবর্ণ সুযোগ যেটা আমরা পেয়েছি, সেটাকে আমরা সর্বোচ্চ কাজে লাগাবো। আমরা সবাই
টিম ওয়ার্কের গুরুত্বটাকে বুঝে টিম ওয়ার্কের সেই সিস্টেমটাকে ফলো করে আমাদের বিজনেসটাকে সফলতার সাথে রান করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনাদের জন্য চ্যাট অপশনে কোশ্চেন শিট সেটা দিয়ে দেওয়া হবে। সবাই গুরুত্ব সহকারে সেটা ডাউনলোড করে নেবেন এবং অবশ্যই আনসার গুলো খুঁজে সবাই প্র্যাকটিস করবেন, বিকজ এই আনসার গুলো থেকে কিন্তু আপনাদের এট লাস্ট যে পরীক্ষাটা যে এক্সামটা হবে সেটা কিন্তু এই কোশ্চেন গুলোর উপর হবে। তো সবাই একটু গুরুত্ব সহকারে এটা দেখবেন এবং ক্লাসের ভিডিওটা ইনশাআল্লাহ আগামীকালকের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। সবাই ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে সবার সাথে আবারও দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করছে এবং রাত 9টার সেমিনারের জন্য সবাই সর্বোচ্চ অ্যারেঞ্জ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আমি হোস্ট আছি, তো আমি হোস্টটা কাউকে দিতে চাচ্ছি। কেউ কি এ ব্যাপারে আমাকে সহযোগিতা করবেন প্লিজ? জি মেনুমে আসেন প্লিজ, আমি মেনুমে আছি।